হুম, দেখছো। আচ্ছা, আজকে আমরা তোমার হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা স্টার্ট করবো। হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রা দেখো আমাদের কি কি টপিক কি কি আমরা করলাম এখন। আমার আপাতত দেখবে হয়ে আছে তোমার হচ্ছে থিওরিফিকেশন। থিওরিফিকেশন জায়গাটা কিন্তু খুব বড় জায়গা। হ্যাঁ, কটা লেকচার হয়েছে দেখবে, 17টা বা 18টার মতো লেকচার হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, থিওরিফিকেশনটা ওখান থেকে প্রচুর কোশ্চেন আসে, ভালো কোশ্চেন আসে। আর ইনইকুয়ালিটিটা করছিলাম, ঠিক আছে। আজকে আমরা চালু করবো লিনিয়ার অ্যালজেব্রা। দেখো লিনিয়ার অ্যালজেব্রাটা তোমাদের তোমাদের যে কোর্সটা আছে, মানে অ্যালজেব্রা কোর্সটা, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি যে অ্যালজেব্রা কোর্সটা আছে, একটু বলে দিই তারপরে আমি আস্তে আস্তে আসছি। খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, ফার্স্ট সেম। আচ্ছা, এই যে অ্যালজেব্রা পার্টটা দেখছো না, এটাকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এটাকে কি করা হয়েছে, চারটে পার্টে ভাগ করা হয়েছে। তো চারটে মডিউল, সিলেবাসটা দেখেছো তোমরা? সিলেবাসটা তো জানো না? চারটে মডিউল আছে তো, চারটে মডিউল আছে। এই একটা, দুটো, তিনটে, চারটে। প্রথম মডিউলে কি আছে? প্রথম মডিউলে আছে তোমার হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আর কি, মডিউল ওয়ানে আছে তোমার কমপ্লেক্স, মডিউল ওয়ানে আছে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারস। আর দ্বিতীয় হচ্ছে ইনইকুয়ালিটিস, কমপ্লেক্স নাম্বার আর ইনইকুয়ালিটিস। আর মডিউল টু এ কি আছে? মডিউল টু, এটাতে আছে তোমার থিওরি অফ ইকুয়েশন। হুম, এটা ভালো জায়গা, এখান থেকে ভালো কোশ্চেন আসে। এই জন্য আমরা এই জায়গাটা মেনলি করেছি, স্টার্ট করেছিলাম, যাতে কি হয় তোমার মেন সিলেবাসের জায়গাটা কভার হয়। এটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন, পুরো থিওরি অফ ইকুয়েশন আছে এখানে। থিওরি অফ ইকুয়েশনস, এটা হচ্ছে মডিউল থ্রি, সরি টু। তারপরে চলে আসো মডিউল থ্রি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্টটা। হ্যাঁ, কি পার্ট? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্টটা। এখানে কি আছে? এখানে আছে তোমার হচ্ছে রিলেশন অ্যান্ড ম্যাপিং। আর দ্বিতীয় হচ্ছে নাম্বার থিওরি, মানে ইন্টিজার। নাম্বার থিওরি মানে কি, যেটা আমরা ইন্টিজার্স বলি, ইন্টিজার্স। নাম্বার থিওরিতে আমরা মেনলি সব ইন্টিজার্স নিয়েই কাজ করি, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদের বলি, এখানে মেন জায়গাটা কি হয় বলো তো। এই যে সেট রিলেশন ম্যাপিংটা রিলেশন ম্যাপিংটা দেখছো না, এখানে কিন্তু রিলেশন ম্যাপিং আমি সিলেবাসে লিখছি, কিন্তু প্রথমত হচ্ছে সেট। সেট ছাড়া কিছু কাজ করা যাবে না। হ্যাঁ, তুমি গ্র্যাজুয়েশন পড়ছো, আমি তোমাকে বলবো প্রথম কাজ তোমার কি বলবো, প্রথম কাজ হচ্ছে সেটটাতে মাস্টারি করা। মাস্টারি করা মানে সেটটাতে এক্সপার্ট হতে হবে। দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি সেট জানবে না, না কোনো কাজই করতে পারবে না। বলো স্যার সেট থেকে তো কোশ্চেন আসবে না, সেট থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তুমি গ্র্যাজুয়েশনটা ম্যাথমেটিক্স পড়ছো তো, 4 বছর পড়বে, তারপর ফিউচার এটাতে ক্লিয়ার করবে। এবার যেটা ছাড়া ম্যাথমেটিক্স সাবজেক্টটা চলে না, সেটা তুমি না জানলে হবে? এরকম বললে হবে যে আমি ক্লাস 7 তো পাস করেছি স্যার, কেন পড়বো চ্যাপ্টারটা? এরকম তো বলে লাভ আছে? এরকম বলে লাভ নেই, তোমাকে জানতে হবে সেটটা। সেট ছাড়া কাজ করা যাবে না। আচ্ছা, এটা ভালোভাবে বুঝতে হবে, সেট ছাড়া কাজ করা যাবে না। মোটামুটি ভাবে জানলেও হবে না, যতটা আছে ততটাই ভালো করে জানতে হবে তোমাকে। পুরো পেপার, পুরো সেটটা ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। হ্যাঁ, হায়ার সেকেন্ডারি লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল, ওটাই। হায়ার সেকেন্ডারি লেভেলে তুমি যদি এটা দেখো, এস এন দে পড়েছিল তোমরা? কি বই পড়েছিলে? এস এন দে, ঠিক আছে। এস এন দে বইয়ে যে জিনিসটা ছিল, সেই জিনিসটাই করে নেবে। বা আমার তো যে ক্লাসগুলো আছে সেগুলোও দেখতে পারো, ঠিক আছে। তোমাদের এখানে সেটটা করাইনি, চাচলে বাজে সেটটা হয়ে গেছে, একটা রেকর্ডিং দিয়েছিলাম না তোমাদের? হ্যাঁ, ঠিক আছে। ওগুলো দেখবে আপাতত, তারপর আমি দেখছি। আচ্ছা, সেটের এটা রিলেশন ম্যাপিং অ্যান্ড নাম্বার থিওরি, ইন্টিজার্স। অ্যান্ড যেটা পরের জায়গাটা সেটা হচ্ছে তোমার হচ্ছে মডিউল মডিউল ফোর, লিনিয়ার অ্যালজেব্রা। মডিউল ফোর, লিনিয়ার অ্যালজেব্রা। আজকে আমরা এই জায়গাটা করব,
ঠিক আছে, আজকে আমরা এই জায়গাটা করবো। আমাদের কি হচ্ছে, আমাদের এই জায়গাটা থিওরিফিকেশন ইনইকুয়ালিটি জায়গাটা অলমোস্ট হয়ে গেছে। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার করবো, তারপরে এই যে সেটের জায়গাটা হচ্ছে, আর এইখানে তারপর বাকি জায়গাগুলো। ঠিক আছে, আজকে আমাদের যে কাজটা হবে সেটা কি হবে, লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা। তো চলে আসো প্রথমে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা, এবার তোমাকে বলি লিনিয়ার অ্যালজেব্রা তোমাকে যদি পড়তে হয় না, তো তোমাকে নলেজ লাগবে কার, ম্যাট্রিক্স। বলে স্যার ম্যাট্রিক্স আর কি নলেজ স্যার, আমি তো পড়েছি ম্যাট্রিক্স, রো হয় আর কলাম হয়। রো আর কলাম শুধু না ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের ডেফিনেশনে রো আর কলাম থাকে, কিছু এলিমেন্টস থাকবে, আইদার সেটা রিয়েল নাম্বার হবে বা কমপ্লেক্স নাম্বার হবে, সেই সেই কালেকশনটাকে, সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি বলবো, ম্যাট্রিক্স বলবো। তো যেরকম আমি লিখলাম এটা 1 2 3 4 5 6, এটা ম্যাট্রিক্স। ঠিক আছে, রো আছে আর কলাম আছে। ঠিক আছে, এটা একটা অ্যারেঞ্জমেন্ট তো, এটা একটা অ্যারে তো, রেক্টেঙ্গুলার অ্যারে, যেখানে কি আছে, এলিমেন্ট আছে, নাম্বার, এলিমেন্টগুলো কি, নাম্বারস, রিয়ালও হতে পারে কমপ্লেক্স হতে পারে। ম্যাট্রিক্সের এন্ট্রিজ গুলো কি হতে পারে, রিয়ালও হতে পারে কমপ্লেক্স হতে পারে। তাহলে এটা অ্যারেঞ্জমেন্ট। বাট আমি তোমাদের একটা কথা বলি, ম্যাট্রিক্সে শুধু রো আছে কলাম আছে, যোগ করতে হয় গুণ করতে হয়, শুধু এগুলো নেই। ঠিক আছে, ম্যাট্রিক্স হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা কি বলবো, মানে উইদাউট ম্যাট্রিক্স, যেরকম বাড়ি তৈরি করতে গেলে ইট লাগে, ইট ছাড়া কি বাড়ি তৈরি করতে পারবে, পারবে না। তো সেম জিনিস ম্যাট্রিক্স দিয়ে পুরো লিনিয়ার অ্যালজেব্রাটা হয়। মানে ম্যাট্রিক্সটা হচ্ছে তার কি বলতো, টুল। টুল মানে কোনো কিছু তুমি কাজ করছো তো তোমার বিভিন্ন রকমের লাগে তো, সরঞ্জাম। উইদাউট ম্যাট্রিক্স তুমি লিনিয়ার অ্যালজেব্রা করতেই পারবে না। তোমার ম্যাট্রিক্সের নলেজ নেই, তুমি লিনিয়ার অ্যালজেব্রা কিচ্ছু করতে পারবে না। তাহলে ম্যাট্রিক্সে তোমাকে এক্সপার্ট হতে হবে, ম্যাট্রিক্সে তোমাকে সব যাবতীয় জিনিস জানতে হবে, দেন তুমি লিনিয়ার অ্যালজেব্রা পড়তে পারবে। ঠিক আছে, 11 12 হয়তো তোমরা হালকা ম্যাট্রিক্স পড়েছিলে না, 12 পড়েছিলে হালকা। ঠিক আছে, হ্যাঁ, ভালো জানো। বাট এখন তুমি একটা জিনিস জানো, তুমি এটা এটা তোমরা জানো না হয়তো, ম্যাট্রিক্স জিনিসটা না আজ থেকে 40 50 বছর আগে এটা এমএসসি তে পড়ানো হতো। তোমরা তো নিচু ক্লাসে পড়ছো, ম্যাট্রিক্স জিনিসটা আজ থেকে 50 60 বছর আগে এমএসসি তে পড়ানো হতো। এমএসসির পেপার ছিল এটা। তুই বলে স্যার এত সোজা জিনিস রো কলাম এমএসসি তে ছিল, ব্যাপারটা কি বলতো, এটার এত ইউজ হয়ে গেল না, এই জিনিসগুলোর এত ইউজ হয়ে গেছে, যেরকম তুমি দেখবে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন যখন ফিজিক্স পড়ো তখন স্যাররা বলে না যে তোমাদের কিছু ফর্মুলা দেখে নিতে হবে, ম্যাথমেটিক্সের টিচার দেখবে বলে দিবে চালু করতে বা না করো, আমি একটু বলে দিচ্ছি, আগে ফর্মুলাগুলো লিখে নাও, তাহলে ফিজিক্সে আমাদের কাজ করতে সুবিধা হবে। ইন্টিগ্রেশন আর কি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো মনে আছে? ঠিক আছে, আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা করি, কিন্তু আমরা ম্যাথমেটিক্সে ইন্টিগ্রেশন আমরা যখন পড়ছি, এখন ফিফথ সেম আছে, এখন যে ফিফথ সেম তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ফিফথ সেম আছে, সেখানে রাইমান ইন্টিগ্রেশন আছে, মানে মেন ইন্টিগ্রেশনটা তোমার ফিফথ সেমে আছে। তুই বলো স্যার আমরা তো 11 12 ইন্টিগ্রেশন করছি, আরে আমরা যখন 11 12 ইন্টিগ্রেশন করেছিলাম আমরা শুধু ফর্মুলা বেস দিয়ে করেছিলাম না, ফর্মুলা ছিল, ধারা ধারে অঙ্ক করতাম, কিন্তু কখনো বলতে স্যার এই যে ফাংশনটা আপনি ইন্টিগ্রেশন করলেন, অন্য একটা ফাংশন যদি দিয়ে দেয় স্যার ইন্টিগ্রেবল হবে কিনা, কোশ্চেন, হ্যাঁ এটা বলতে পারো যে বইয়ের এক্সারসাইজ যে কোশ্চেন গুলো আছে সেগুলো ফাংশন ইন্টিগ্রেশন করা যাবে বলে ওরকম দিয়েছে, কিন্তু কেউ হয়তো অন্য একটা কোশ্চেন ঢুকিয়ে দিল, মনে করো আমি একটা ভিতর থেকে একটা কোশ্চেন ঢুকিয়ে দিলাম, আর তুমি ইন্টিগ্রেশন করেই যাচ্ছ হচ্ছেই না, এমন হলো যে ফাংশনটা ইন্টিগ্রেবলই না। তুই বলে স্যার আমি বুঝবো কি করে, ওই লেভেলে তো বোঝা যাবে না জিনিসটা, ওগুলো আমরা পড়বো গ্র্যাজুয়েশনে। ঠিক আছে, তো অনেক জিনিস হয় না, এটা কি হয় বলতো, অনেক জিনিস না যখন আমাদের খুব দরকার পড়ে যায় না, আমরা তখন কি করি, ছোটখাটো জিনিসগুলো বলে দিই। বা একটা ডাক্তারকে দেখা হয়েছে তোমার, তুমি ওকে বলে 2 মিনিট স্যার 2 মিনিটে কিছু বলে দিন না আমার জন্য, যে আমার একটু হেলথটা ভালো থাকে। ও তোমাকে কি পুরো 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 মেডিকেল সেক্টরটা বলতে পারবে? ও তখন ১ম এ বলে দেবে যে প্রতিদিন সকালে ১ ঘন্টা করে হাঁটুন। একটা ছোট কিছু বলল। বেশি করে জল খান। ঠিক আছে? ভালো করে ঘুম দিন। মানে আমার বক্তব্য কি, ছোট, ছোট সে কিছু ভালো, ভালো জিনিসগুলো তোমাকে বলে দিল। সেম ইন্টিগ্রেশন এর কিছু ফর্মুলা আছে যেগুলো কাজে লাগবে, সেগুলো তোমাকে বলে দেওয়া হলো। তার মানে তুমি ওই ইন্টিগ্রেশন এর ফর্মুলা যখন জেনে গেলে, তার মানে তুমি বলতে পারো না যে স্যার আমি স্যার ফর্মুলা গুলো জেনে গেছি, আমি যেকোনো ইন্টিগ্রেশন করে দেব। হ্যাঁ? তাহলে তো তুমি তোমাকে পাগল বলবে। তুমি যে ইন্টিগ্রেশন গুলো জানো না সেগুলো লিমিটেড ইন্টিগ্রেশন। দেখো আমাদের মেথড শেখানো হয়েছিল না ইন্টিগ্রেশনে? আইদার ইন্টিগ্রেশন বাই পার্টস বলো, সাবস্টিটিউশন বলো, যাই বলো। আমরা স্পেশাল কিছু মেথড শিখেছিলাম। পরীক্ষায় বইয়ে সেই অঙ্কগুলোই দেওয়া হতো যেগুলো তুমি সলভ করতে পারবে। আচ্ছা, অন্য অঙ্ক যেকোনো অঙ্ক দিলে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে না। আমি যদি তোমাকে বলি এই ইন্টিগ্রেশনটা করো,
সাইন এক্স স্কোয়ার ডিএক্স, পারবে না 11-12 নিয়ম অনুযায়ী করতে? বলবো স্যার কি আছে স্যার, এক্স স্কোয়ার জায়গায় টি পুট করে দেবো, করে দেখবো, হবে না। এক্স স্কোয়ার জায়গায় টি পুট করলে হবে না, এই মেথড তো নেই আমাদের 11-12-এ, ঠিক আছে? তো ব্যাপারটা বলছি কি যে এই ম্যাট্রিক্সটা না রো কলাম আছে, কিন্তু এর মাঝে অনেক কাজ হয়, এর মাঝে মাঝে অনেক কাজ, অনেক প্রপার্টি আছে, অনেক প্রসেস আছে। মানে এটা এটা তো যদি ম্যাট্রিক্সে যদি তুমি ঢুকতে যাও না, তো ম্যাট্রিক্সে তুমি দেখবে স্যার ভিতরে স্যার একদম পুরো সমুদ্র হয়ে আছে। বাট ম্যাট্রিক্সটার এটা মানে কি বলতো স্ট্রাকচারটা, ম্যাট্রিক্সের কিছু কিছু জিনিস আমাদের কাজে লাগবে, ম্যাট্রিক্সের গুণ, আচ্ছা, ম্যাট্রিক্সের গুণ, তারপরে ম্যাট্রিক্সের যোগ, এগুলো কাজে লাগে, ওই জন্য আমরা নিয়ে নিয়েছি ফট করে। ঠিক আছে? বাট আমাদের এখানে ম্যাট্রিক্সটা কি হবে, 11-12 যে ম্যাট্রিক্সটা আছে সেটা সেটা তো ঠিক আছে। বাট ওটা থেকে আমরা একটু অ্যাডভান্স লেভেল যাবো। এখন গ্র্যাজুয়েশনে উঠেছি তো, তো তোমাকে অ্যাডভান্স জিনিসটা জানতে হবে তো। তুমি ম্যাট্রিক্সটা অ্যাডভান্স ভালোভাবে না জানলে তো লিনিয়ার অলজেব্রা পড়তে পারবে না। আর লিনিয়ার অলজেব্রা যদি না পড়তে পারো, ম্যাথমেটিক্সের একটা সবচেয়ে ইম্পোর্টেন্ট পেপার লিনিয়ার অলজেব্রা। ম্যাথমেটিক্সের সবচেয়ে ইম্পোর্টেন্ট লিনিয়ার অলজেব্রা। আর আমি তোমাকে যদি বলি ফিউচারে মানে গ্র্যাজুয়েশনের পর তোমরা যদি অনেক বলো না যে স্যার গ্র্যাজুয়েশনের পর করবো কি? অনেকের মধ্যে কোয়েশ্চেন থাকে যে স্যার ম্যাথমেটিক্স পড়ছি আমরা, ম্যাথমেটিক্সের পর গ্র্যাজুয়েশনের পর কি করব? সে গভর্নমেন্ট জব করব, করতে পারো। বাট গভর্নমেন্ট জব কি সবসময় এভেইলেবল থাকে? দেখতে তো পাচ্ছ। 60 এ 60 পেয়েও হচ্ছে না চাকরি। হ্যাঁ? 60 এ 60 পেলেও চাকরি হচ্ছে না। তুমি কি করবে? তুমি স্যার ধর্ণা দিব। এসব দেওয়ার চেয়ে সবচেয়ে বেস্ট হচ্ছে করতে পারো গভর্নমেন্ট জব অবশ্যই। একটা না একটা সময় হবেই। কারণ স্কুলগুলো তাহলে তো বন্ধ হয়ে যাবে নাহলে। আচ্ছা সেই সুযোগটা রাখতে হবে। আচ্ছা স্কুলগুলো তো চলতে হবে। আচ্ছা বা এই সরকার যে আছে সারা জীবন থাকবে না। যার যার ম্যানুফ্যাকচার হয়েছে সেও এক্সপায়ারি হবে। এই সরকার যখন এসছে এই সরকার চলে, সিপিএম এসছিল সিপিএমও চলে গেছে, এই সরকার আছে এই সরকার চলে যাবে। স্কুল আছে এই স্কুলগুলো থাকবে। ঠিক আছে? থাকবে। তো সেই ক্ষেত্রে টিচার লাগবে। এখানে লাগবে না তো বিহারে যাও, নাহলে ঝাড়খণ্ডে যাও। সব জায়গায় তো এসএসসি হচ্ছে। যেখানে হবে সেখানে। এখন তো মানুষ ইনকামের জন্য বিদেশ চলে যাচ্ছে। আর এখন যে হারে কমিউনিকেশন, যে হারে ট্রেনের ব্যবস্থা, ফ্লাইট-ট্রাইট যে হারে আসছে, তো সেই ক্ষেত্রে তোমার আমার মনে করি গোটা ভারতে যেখানেই চাকরি পাও, করো চাকরি। ঠিক আছে? চাকরি করো। ৫০,০০০-৬০,০০০ টাকা যদি তুমি গভর্নমেন্টে ভালোই পাও স্টার্টিং এ তাহলে তো ঠিক আছে। কিন্তু আমি বলব এই যে তোমরা লিনিয়ার অ্যালজেব্রা পেপারটা বললাম, আজকে আমি কেন বলছি কথাটা শোনো। এই লিনিয়ার অ্যালজেব্রা পেপারটা তুমি যদি সবচেয়ে ভালোভাবে এটা করে নাও, কোর্সটা যদি করে নাও, মানে পুরো পেপারটা যদি ভালোভাবে জানো, সেটা এর তোমার ফার্স্ট সেমিস্টারের বেসিক কিছু আছে। আমরা যে পরের যে সেমগুলো আছে, তোমার হচ্ছে 4th সেম, 5th সেম এগুলোতে বা অ্যাডভান্স লিনিয়ার অ্যালজেব্রা আছে। মানে এটা আজকে আমরা আমরা এই সেমে যেটা করব সেগুলো কিছু বেসিক পার্ট, স্টার্টিং পার্ট। তোমরা 11-12 এ করেছিলে না গ্রামার রুল, সিস্টেম অফ ৩টা ভেরিয়েবল ৩টা আননোন থাকতো, গ্রামার রুল দিয়ে করতাম তো। হ্যাঁ, ৩টা ভেরিয়েবল ৩টা আননোন থাকতো, গ্রামার রুল দিয়ে তোমাকে করতে। আমি যদি বলি 10টা ভেরিয়েবল 10টা ইকুয়েশন আছে, এবার কি করবে? বলে স্যার কি করব স্যার পারব না করতে। আমি যদি বলি ১০০টা ভেরিয়েবল আছে, ১০০টা আননোন আছে, বলে স্যার প্রথমত এগুলো স্যার পরীক্ষায় আসবে না। যখন পরীক্ষায় আসবে না তাহলে আমি ভাববো কেন? আরে পরীক্ষায় আসবে না বলে তো পরীক্ষায় আসবে না ঠিক আছে, কিন্তু এর তো ফার্দার ইউজ আছে। এর তো ফার্দার ইউজ আছে। দেখো ৩টা ভেরিয়েবল ৩টা আননোন, 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্সে কাজ হবে। 10টা ভেরিয়েবল 10টা আননোন, 10 ক্রস 10 অর্ডারের ম্যাট্রিক্সে কাজ হবে। তাহলে যখন ভেরিয়েবল বেরিয়ে যাচ্ছে, ভেরিয়েবল মানে আননোন যখন বেরিয়ে যাচ্ছে, ইকুয়েশন বেরিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো কি হচ্ছে? আমি যদি এখানে ১০০টা ভেরিয়েবল ১০০টা আননোন এর ইকুয়েশন লিখি, প্রথমত বলছে স্যার আপনি লিখতেই পারবেন না এখানে এত এত ছোট বোর্ডে। বিশাল বড় একটা জায়গা নিবে না? ডাটাটা দেখতেই তো মাথা খারাপ হয়ে যাবে তোমার। বাট ওটা দিয়ে কাজ করা যাবে। ১০০০টা ভেরিয়েবল ১০০০টা ইকুয়েশন করা যাবে। করব কি করে? ম্যাট্রিক্সের হেল্প নিয়ে। ম্যাট্রিক্স এগুলো কাজকে এফিসিয়েন্টলি করবে। ঠিক আছে? এখন কত টেকনিক বেরিয়ে গেছে, এআই বেরিয়ে গেছে, চ্যাটজিপিটি বেরিয়ে গেছে। আগে নোট করতে গেলে আজ থেকে ৩০-৪০ বছর আগে তুমি নোট করতে যাইতে কোনো একটা টপিকসে বই পাওয়া যেত না প্রথম। আর বই পাওয়া যেত লাইব্রেরিতে যেতে হতো। লাইব্রেরি কখন খুলবে? ১১টার সময়। আচ্ছা লাইব্রেরি খুলবে ১১টার সময়। বই হয়তো ঠিকঠাকভাবে ওরকম কালেকশনও ভালো ভালো বই ছিল না। এখন তুমি দেখো কত সুবিধা। চ্যাটজিপিটি, কত সার্চ ইঞ্জিন আছে, নোটস এভেইলেবল, যাবতীয় এভেইলেবল। বুঝতে পারছো না তো বলে দিবে একটু সিম্পলিফিকেশন ওয়েতে বলে দিন, ভেঙে, ভেঙে দেখান। স্টেপ বাই স্টেপ দেখাবে। ক্লিয়ার? তো আমার বক্তব্য হচ্ছে সেই জিনিসগুলো আমরা কি করছি? এফিসিয়েন্টলি করছি না? তো সেম ম্যাট্রিক্স কি করে? যেকোনো ডাটাকে এফিসিয়েন্টলি ইউজ করে। যেকোনো ডাটাকে এফিসিয়েন্টলি ইউজ করে। সব জায়গায় ডাটা ছাড়া কাজ নেই। আরে যে ছবিটা দেখছো, যে ক্যামেরায় যে ছবিটা তুলছো সেটা তো একটা ডাটাই নিচ্ছে না? ছবিতে জানো যে ছবি বলো, ভিডিও বলো, টিভিতে যেগুলো দেখো পিক্সেল থাকে তো? পিক্সেল তো জানো ইমেজে? এই ইমেজে কি পিক্সেল থাকে তো? পিক্সেল দিয়ে তো ইমেজ তৈরি হয়। ইমেজ মানেই পিক্সেল অফ ম্যাট্রিক্স।
পিক্সেল অফ ম্যাট্রিক্স, তা ম্যাট্রিক্স ছাড়া ইমেজ হবে কি করে? ম্যাট্রিক্স ছাড়া ইমেজ হবে কি করে? ম্যাট্রিক্স ছাড়া ইমেজ করতে পারবে না। ম্যাট্রিক্স ছাড়া ইমেজ করতে পারবে না। একটা ছবি আছে, ছবিকে জুম করছো। একটা ছবি আছে, ছবিটাকে দেখবে হরিজন্টাল। এবারে কখনো জুম করতে করতে না একটু একটু এই সাইডটা বেড়ে গেল। কখনো লম্বাটা বাড়িয়ে দিতে পারো। দেখাবো তোমাকে, একটু দাঁড়াও, ১ সেকেন্ড দাঁড়াও। একটু দেখে নাও টাইম, অত তাড়াহুড়া নেই না। সাবজেক্টটা একটু আমি চাইছি একটু ইন্টারেস্টিং ওয়েতে করতে। কোথায় গেল? একটু দাঁড়াও, আমাকে টাইমটা আমি দেখাচ্ছি। আচ্ছা, রেকর্ডিংটাকে একটু ইয়ে করি। ঠিক আছে। তো দেখো এদিকে যেটা আমরা বলছিলাম, যেরকম দেখো এইসব জায়গাগুলো দেখো, এই যে দেখো একটা ছবি আছে। এই ছবিটা দেখতে পাচ্ছ এখানে? এই ছবিটা দেখতে পাচ্ছ তো? এই ছবিটা আছে দেখো, এটাকে কি করেছে, এটাকে তুমি ডবল সাইজ করে দিতে চাইলে, তাই ডবল সাইজ করতে চাইলে, তো দেখো এখানে কি করেছে, এটা আনস্কেলড। আনস্কেলড মানে যে পজিশন আছে সেটাই আছে। এগুলো এখন বোঝার নেই, চান্স নেই। ঠিক আছে। এটা হচ্ছে দেখো 2 টাইমস করে দিয়েছে না, এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যালং, দেখো ডবল হয়ে গেছে। এটা দেখো, এটা এটা মনে হচ্ছে না ছবিটাকে কি করে দিয়েছে, হরিজন্টালি স্ট্রেচ করেছে, আর ভার্টিক্যালি একটু একটু চেপে দিয়েছে। ঠিক আছে। দেখো এটাকে কি করেছে, এটাকে একটু হরিজন্টালি বাড়িয়েছে, বাট লম্বাটা বেশি করে দিয়েছে। ঠিক আছে। লম্বাটা বেশি করতে হয় না, একটা ছবিকে তুমি উপর করে বাড়িয়ে দিচ্ছ। ঠিক আছে, জুম ইন জুম আউট যেগুলো করছো সেগুলো এই স্কেলিং করছে। এবার আমরা অনেক সময় রোটেট করি, তো রোটেট করি। এটা হচ্ছে রিফ্লেকশন। এটা অরিজিনাল অবজেক্ট ছিল, এটাকে যদি তুমি রিফ্লেকশনে ভাবো, মানে আয়নার মতো যদি একটা ইয়ে করো, তা এর উল্টো দেখা যাবে না এভাবে। এটা দেখো এটা কি করেছে, এটা রিফ্লেকশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস। আচ্ছা, বুঝতে পারছো এইসব জাতীয় জিনিসগুলো? জাস্ট আমি বলছি লিনিয়ার অ্যালজেব্রার ইউজটা কোথায় আছে এটা দেখো। আর এগুলোর জন্য না বলেছে, এগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, তো খুব ভালো লাগছে। ট্রান্সলেশন, স্কেলিং, রোটেশন। ট্রান্সলেশন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। আচ্ছা, স্কেলিং করছে, রোটেশন করছে। দেখো এগুলো সব ম্যাট্রিক্স ইউজ হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডে সব এগুলো ম্যাট্রিক্স কাজ হচ্ছে। মানে এখন ওই তোমরা যে ছবি তুলছো, গ্যালারিতে গিয়ে যেগুলো কাজগুলো করছো, ওর ব্যাকগ্রাউন্ডে যে সফটওয়্যার ইউজ হচ্ছে, বা যে জাতীয় জিনিসগুলো হার্ডওয়্যারে যেসব প্রোগ্রামিং গুলো করা আছে, ওখানে সব ম্যাট্রিক্সটা ইউজ হচ্ছে। উইদাউট ম্যাট্রিক্স ছাড়া কাজ করা যাবে না। ঠিক আছে। এই অ্যামাজনে দেখেছো? অ্যামাজন বা বলো, আর এখন যে হারে যে সব প্ল্যাটফর্ম গুলো বেরিয়েছে, তুমি যদি কোনো একটা টেবিল নিতে যাও, তো ওই টেবিলটা বাড়িতে বসবে কি না, দেখুন এটা দেখা যায় তো, ক্যামেরাটা অন করে দিবে 360 ভিউ করে। এখানে যদি আমি একটা টেবিল রাখি বা এখানে একটা আলমিরা রাখি, কেমন পজিশনটা হবে দেখি তো? এতটা জায়গার মধ্যে হবে? জায়গাও মেজারমেন্ট করে দিবে তোমার। তুমি বলছো টেবিল তো স্যার ওই ওদের 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 দোকানে আছে, ওখান থেকে টেবিলটা না এনে, হ্যাঁ, আগের বেলা কি হতো, মানে টেবিলটা মেপে দেখতাম আমরা, ওর উপর মেজারমেন্ট করতাম, যেতাম ওতাম, দরকার নেই দোকানে যাওয়ার দরকার নেই তোমার। ঘরে বসেই তুমি অর্ডার করো, টেবিলটা দেখে নাও বসিয়ে, রংটাও দেখে নাও ভালো লাগছে কিনা। মানে এগুলো, এই যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে, এগুলো তোমার লিনিয়ার অ্যালজেব্রা হেল্প। এই দেখো না, এই অবজেক্ট স্পেস থেকে ওয়ার্ল্ড স্পেস, দেখো এগুলো সব ম্যাট্রিক্স চলছে কাজে। কি আছে না আছে ছাড়ো আপাতত, মানে আমি বলছি লিনিয়ার অ্যালজেব্রা ইউজ আছে। এগুলো তো একদিনে এসছে তোরাই, এই সাবজেক্টটা কি একদিনে এসছে, এই মোবাইলটা কি একদিনে এসছে? হ্যাঁ, একদিনে এসছে। প্রথম কিপ্যাড মোবাইল ছিল, আর আগে প্রথম কিপ্যাড মোবাইলের আগে এই বড় ফোন ছিল, দেখছে, বড় টাইপের স্টেডি বুথ থাকতো না, এই একটা তারের মধ্যে দিয়ে এই বড় টাইপের ফোন থাকতো। আর আগেকার যেগুলো মোবাইল গুলো ছিল, মানে কি বলতো, ওটা তো ওয়্যারলেস যেগুলো ছিল, দেখবে ওয়্যারলেস গুলো এরকম বড়, যদি সিনেমা টিনেমায় দেখো, এই মোটা এত লম্বা ছিল না, ওয়্যারলেস গুলো দেখবে মোটা করে এরকম করে ধরতে হতো, সিনেমায় হলিউড সিনেমা দেখবে, দেখা যায় মাঝে মাঝে। হ্যাঁ, ওগুলো ছিল। ঠিক আছে, এখনকার ফোনগুলো দেখো তুমি, ছোট ছোট ফোন হয়ে গেছে, ফোল্ডিং ফোন, ফ্লিপ ফোন। হ্যাঁ, কত অ্যাডভান্স হয়েছে। আগেকার তো কিপ্যাড ফোন, আগে আগেকার ছোটবেলায় আমি সময় বলছি, কিপ্যাড ফোন থাকলে ও, এর কাছে কিপ্যাড ফোন আছে, যা একটু ফোন করে কথা বলিনি। তো ওই জিনিসটা ডেভেলপ হয়েছে। এখন দেখো, এখন কোনো দরকার নেই, আমার কাছে বড় স্ক্রিনের ফোন আছে। এখন কি আর ইয়ে হয়? এখন সবই বড় বড় স্ক্রিনের ফোন। তাহলে আমার বক্তব্য হচ্ছে, আমি বলতে চাইছি যে সাবজেক্টটা একদিনে ডেভেলপ করা হয়েছে, সাবজেক্টটা ডেভেলপ করতে টাইম লেগেছে, টাইম লেগেছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এইটা ডেটা সায়েন্স। ঠিক আছে। গ্র্যাজুয়েশনটা করলে ভালো করে, এটাকে মাঝে মাঝে একবার ট্র্যাক করবে, দেখবে
এগুলো হচ্ছে কেরিয়ার। এখানে কারো দম নেই, এখানে না কোনো গভর্নমেন্ট, না কোনো কি বলবো তোমার পলিটিক্স, এগুলোতে হাতই দিতে পারবে না। এগুলো তোমার জিনিস। এক্সপার্ট হবে, কোম্পানি তোমাকে বুক করে নেবে। হ্যাঁ, না আমি ওটা বলছি না, আমার বক্তব্য হচ্ছে এগুলোর যদি এক্সপার্ট হও না, ওই তোমাকে ধর্ণা দিতে হবে না, বলতে হবে না যে আমাকে চাকরি দাও বা এই করে দাও। তুমি এক্সপার্ট হবে, তোমাকে কোম্পানি মাসে মাসে বছরে বছরে লাখ লাখ টাকা টাকা দিবে। এটা এবার বলছি কি করবে, তোমাদের এটা সুবিধা। ডেটা সায়েন্স, বারবার বলি, যত স্ট্রিম থেকে আছে, বিভিন্ন স্ট্রিম থেকে ছেলেরা এখানে পড়তে আসে, কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট নেয় ম্যাথমেটিক্সের ছেলেরা। তুই বলে কেন স্যার? ম্যাথমেটিক্সের ছেলেরা কেন বেনিফিট নেয়? এই জন্যই বেনিফিট নেয়, এই ডেটা সায়েন্সে তোমার সবচেয়ে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রা কাজে লাগে। দেখো, ডেটা সায়েন্স মানে ডেটা, আর ডাটা মানেই ম্যাট্রিক্সের দ্বারা স্টোর হবে। ডাটাটা স্টোর হবে ম্যাট্রিক্সের দ্বারা, ঠিক আছে? ম্যাট্রিক্সের দ্বারা, ম্যাট্রিক্স থাকলে তুমি ডাটা স্টোর করতে পারবে। মানে উইদাউট ম্যাট্রিক্স ডাটা স্টোর হবে না, মানে স্টোর গুলো হয় ম্যাট্রিক্স ফর্মে। ঠিক আছে? তো লিনিয়ার অ্যালজেব্রা খুবই ভাইটাল এই জন্য। লিনিয়ার অ্যালজেব্রা তোমার খুব কাজে লাগবে। ক্যালকুলাস, ক্যালকুলাস, ঠিক আছে? হ্যাঁ, মাল্টিভেরিয়েবল, রিয়াল অ্যানালাইসিস, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এগুলো সব ম্যাথমেটিক্সের, বাট আমি বলবো সবচেয়ে বেশি কাজে লাগে এটা, সবচেয়ে বেশি কাজে লাগে লিনিয়ার অ্যালজেব্রা, সবচেয়ে বেশি কাজে লাগে লিনিয়ার অ্যালজেব্রা। হ্যাঁ, এটা অবশ্যই যে তোমাকে ডেটা সায়েন্সের জন্য কাজ করতে গেলে পাইথন ল্যাঙ্গুয়েজ জানতে হবে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে নেবে। কি আছে, যখন তুমি মাসে মাসে 1 লাখ 1.5 লাখ টাকা করে স্যালারি পাবে, তো শিখতে পারবে না? পাইথন লাগে, বাকি এগুলো বেনিফিট। এবার বলো তো, যে ছেলেটা ম্যাথমেটিক্সের ব্যাকগ্রাউন্ডে না, তাকে তো এগুলো শিখতে হবে না। তুমি যদি এগুলো ম্যাথমেটিক্স আগে থেকে জানো, তো তোমার ক্ষেত্রে তো বেনিফিট হবে। এই জন্য অনেক অনেক স্টুডেন্ট কি করে, গ্র্যাজুয়েশনের পর না ডেটা সায়েন্সে মাস্টার ডিগ্রি করে, ডেটা সায়েন্স নিয়ে কোনো কোর্স করলো। আচ্ছা, ভালো ভালো ইনস্টিটিউট থেকে, ভালো ভালো ইউনিভার্সিটি থেকে, এই বলছে সিএমআই থেকে করতে পারো, ঠিক আছে? অনেক ইউনিভার্সিটি দেয়। এই কোর্সটা করার পর তারপরে তোমাকে তো দেখো, কোম্পানি তো তোমার কাজের উপর তোমাকে স্যালারি দিবে। এটা তো আর গভর্নমেন্টের জব না যে একবার ঢুকে গেল মানে আর চিন্তা নেই। এখানে তুমি যেদিন কাজ বন্ধ করে দিবে, তোমারও স্যালারি বন্ধ হয়ে গেল। আচ্ছা, তোমাকে এই রীতিমতো আপডেট হতে হবে। মানে তুমি ডেটা সায়েন্সে ডিগ্রি করলে, এখানে ডিগ্রি দিয়ে তোমাকে দেওয়া হয় না, তুমি যে ডিগ্রি দিয়ে কি শিখেছো সেটা কি অ্যাপ্লাই হচ্ছে, মানে কোম্পানি তোমার থেকে কিছু প্রফিট পাচ্ছে, তুমি কি কোম্পানি কাজগুলো করতে পারছো, সেগুলো দেখা হবে। আর ডেটা সায়েন্স, ডেটা লাগবেই। এর তোমাকে আমি এটা বলে দিচ্ছি, 20 বছর লিখে রাখো, 20 বছর তো কোনো চিন্তাই নেই এর। 20 বছর এর কেরিয়ারে কোনো চিন্তাই নেই। 20 বছর এর কেরিয়ার থাকবেই থাকবে। কারণ ডেটা ছাড়া কারো চলবে না। ডেটা ছাড়া কেউ চলতে পারবে? আজকে একটা ওষুধের দোকানে যাও, ওষুধ নিতে যাও, তো প্রথমে দেখে নেয়, যখন পায় না তখন দেখে যে কম্পিউটার দিয়ে পাতা ওষুধ আছে, কম্পিউটার সার্চ করে না একবার, যে দেখে পাতা ওষুধ আছে, পেয়ে গেল। একটা মেডিসিন সেক্টরে ওই ডেটাটা ম্যানেজ করতে হয়। তাহলে বড় বড় কোম্পানিতে হবে তো কত ডেটা ম্যানেজ করতে হয়। বড় বড় কোম্পানিতে, যেগুলো বড় বড় কোম্পানি, মনে করো স্যামসাং কোম্পানি বলো, বা যে কোনো একটা গাড়ির কোম্পানি বলো, গুগল বলো, কত ডেটা লাগে ওদের। মানে ডেটা ছাড়া তো কাজই হবে না। তারপর ডেটা সায়েন্সের লিনিয়ার অ্যালজেব্রা এগুলো খুব কাজে লাগে। বুঝতে পারছো? তাহলে আমি আবার বলছি যে এটা তোমরা একটু পারলে মাঝে মাঝে চেক করতে পারো। ইউটিউবে তো সিনেমা, ভিডিও, ওয়েব সিরিজ দেখছো, বাট এই ডেটা সায়েন্সটা মাঝে মাঝে দেখো, যে ফিউচার কেরিয়ার ইন ডেটা সায়েন্স। হ্যাঁ, হ্যাঁ, ডেটা সায়েন্স এর কোর্স আছে, এগুলো এগুলো কোর্স আছে। তো ওগুলো গ্র্যাজুয়েশনের পর তো করবে না, গ্র্যাজুয়েশন আগে কোথায় করবে? গ্র্যাজুয়েশনের পর তো তোমাকে তো মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট না হলে তো হচ্ছে না। ঠিক আছে? ডেটা সায়েন্স নিয়ে ভালোই লাগবে। আর ডেটা সায়েন্সের জন্য সবচেয়ে ভাইটাল কি বলতো? লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা, ডেটা সায়েন্স তুমি লাগবেই কাজে। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো, ম্যাট্রিক্স যখন আমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়বো, ax = λx। আচ্ছা, এখানে এটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা হচ্ছে আইগেন ভ্যালু, কিচ্ছু জানতে হবে না এগুলো, আমি জাস্ট বলছি আইগেন ভ্যালু। তারপরে এটা হচ্ছে আইগেন ভেক্টরস। এই কনসেপ্টটা ইউজ হয় গুগলের সার্চ ইঞ্জিনে। গুগলের সার্চ ইঞ্জিনে এই কনসেপ্টটা ইউজ হয়। যখন দেখবে তুমি কোনো গুগলে ওয়েবসাইট সার্চ করো, কিছু একটা নাম দিলে দেখবে 10-12টা বেরিয়ে যায় না ফটফট করে। ক্যালকাটা লিখলে ক্যালকাটা ইউনিভার্সিটি চলে এলো, আরো কিছু হলে চলে এলো।
হ্যাঁ, যেগুলো সবচেয়ে হাই কি বলতো? হ্যাঁ, কিছু নাম লিখবে, যে প্রথমে আছে মোদি লিখলে নরেন্দ্র মোদি আসবে, ঠিক আছে? তো যেই একটা নাম আছে, তা আমার বক্তব্য হচ্ছে ওই যে সার্চ ইঞ্জিনে আসছে, তাহলে সেটাকে র‍্যাংক করানো, মানে সেটা র‍্যাংকে এসছে। সে যেহেতু খুব পপুলার র‍্যাংকে এসছে, সেইখানে এইগুলো কনসেপ্ট ইউজ হয়। কিভাবে ইউজ হয় ওটা ছাড়ো এখন। ইউজ হয়। আমার বক্তব্য হচ্ছে এগুলো ইউজ হয়। তার মানে আমি বলতে চাইছি যে ChatGPT ইউজ করছো না? তাহলে ChatGPT ইউজ করছো তো এখন? ChatGPT করছো, Perplexity কি সব আছে এআই, Gemini টেমিনি সব হেনা তেনা এআই আছে। বাট সব DeepSeek বলছে স্যার। আরো কিছু এআই নিয়ে নাও। সমস্ত এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এই যাবতীয় জিনিস, এই যাবতীয় জিনিস এখানে তোমার লিনিয়ার অ্যালজেব্রার ইউজ আছে, তার মধ্যে ম্যাট্রিক্স, এগুলো ছাড়া কাজ করা যাবে না। ঠিক আছে? হ্যাঁ, তারপর ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট জায়গা। ম্যাট্রিক্স ছাড়া তোমার মানে ফিউচারে যেসব জিনিসগুলো মানুষের নিত্য নৈতিক জীবনে হেল্প করে, সেগুলোতে ম্যাট্রিক্সের ইউজ খুব আছে। নিত্য নৈতিক জীবনে হেল্প মানে এটা না যে স্যার আমি যদি দোকানে যাই, দোকানে গিয়ে বললাম যে ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি শিখিয়ে দিলাম, এবার আমাকে 10% ডিসকাউন্ট দাও। 10% ডিসকাউন্ট তো দূরের কথা, তোমাকে হয়তো জিনিসটাই দিবে না। বুঝতে পারছো আমার কথাটা? মানে অনেকে বলে স্যার ম্যাথের কি অ্যাপ্লিকেশন আছে? ম্যাথের অ্যাপ্লিকেশন তো কি স্যার, বাজারে যাবো স্যার চাল ডাল কিনবো, এগুলো কিনবো, এগুলো তো, এগুলোর জন্য ম্যাথ কি লাগে? এগুলোর জন্য ম্যাথ কি লাগে আর? ওর জন্য ম্যাথ পড়ার কি দরকার আছে? কিন্তু ম্যাথের যে অ্যাপ্লিকেশন গুলো আছে না, ওগুলো এই লেভেলে আছে, যেটা কি হয় বলতো, অনেক স্টুডেন্টরা বুঝতে পারে না। অনেক স্টুডেন্ট বলে স্যার ম্যাথের অ্যাপ্লিকেশন ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না। তো দেখো না এই ম্যাথের অ্যাপ্লিকেশন গুলো তো আমি বললাম কি টাইপের অ্যাপ্লিকেশন আছে। গুগল ইউজ করছে, ম্যাথ আছে। সব জায়গায় ম্যাথ আছে। ডেটা সায়েন্সে ম্যাথ আছে। ঠিক আছে? সব জায়গায় ম্যাথ আছে। ম্যাথ ছাড়া তো কাজ হবে না। ঠিক আছে? চলো তাহলে আমরা জাস্ট একটু লিনিয়ার অ্যালজেব্রা ইম্পর্টেন্স নিয়ে বললাম। লিনিয়ার অ্যালজেব্রার ইম্পর্টেন্স নিয়ে বললাম। আরেকটা দেখবে আছে ক্রিপ্টোগ্রাফি। এই তোমরা যখন মেসেজ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, লেখা থাকে না এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড না, একটা মেসেজ আর একটা মেসেজ, যে সেন্ড করছে, যে পড়ছে, তার মাঝে কিন্তু কেউ মেসেজটা দেখতে পাবে না, যেহেতু এটা এনক্রিপ্টেড করা আছে। আর কেউ যদি ওটাকে হ্যাকও করে নেয় না, মেসেজটা দেখতে পাবে না। মানে এমন ভাবে লেখা আছে, বলে কি সব লেখা আছে বোঝা যাচ্ছে না। কোডটা কি হয়, ওকে মানে একটা কি হয়, একটা কি হয়, এনক্রিপ্টেড কি হয়, ওই কিটা যাকে সেন্ড করা হচ্ছে তার দ্বারাই অ্যাক্টিভেট হবে। ঠিক আছে? তাহলে এগুলোর জন্য, ক্রিপ্টোগ্রাফির জন্য লিনিয়ার অ্যালজেব্রা ইউজ আছে। ক্রিপ্টোগ্রাফিটা স্যার কোথায় ইউজ হয়? ইউজ হয় সিকিউরিটি পারপাসে। এনিথিং সিকিউরিটি, ব্যাংকিং ট্রানজাকশন করছো, তো সিকিউরিটি লাগে না? যাবতীয় সিকিউরিটি, এই সিকিউরিটি সেক্টরটা যারা ডিল করে, সেটা হচ্ছে এই সাবজেক্ট পড়তে হয় ওদের, ক্রিপ্টোগ্রাফি। তো সেই সাবজেক্টে স্যার কি লাগে? ফের লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা লাগবে। বলে স্যার লিনিয়ার অ্যালজেব্রা জানলেই হবে না? লিনিয়ার অ্যালজেব্রা জানলে হবে না, কিছুটা জানতে হবে তোমাকে লিনিয়ার অ্যালজেব্রা। আচ্ছা, তারপরে কি কি আছে সেটা তোমাকে শেখানো হবে। ঠিক আছে? বাট লিনিয়ার অ্যালজেব্রা লাগবে। চলো এবার আমরা তাহলে চলে আসছি আস্তে আস্তে, এবার ডেফিনেশন আসছি। ঠিক আছে? লেখো তাহলে, এবার ডেফিনেশন লেখো। ম্যাট্রিক্সের ডেফিনেশনটা একটু লিখি, কয়েকটা জিনিস লিখি, তারপর আমি দেখাচ্ছি। প্রথমে লিখছো ম্যাট্রিক্সের ডেফিনেশন। ম্যাট্রিক্স আর ম্যাট্রিসেস এটা কি হচ্ছে তার ফুল ফর্ম, লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা লিখছো ডেফিনেশন। ডেফিনেশন আচ্ছা, হ্যাঁ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স যে বেসিক কিছু লিখবো, তারপর আমি দেখাচ্ছি। এ ম্যাট্রিক্স ইজ এ rectangular array বা arrangement of numbers। আচ্ছা স্যার, নাম্বার গুলো কি হবে? নাম্বার গুলো রিয়াল হতে পারে, বা কি হতে পারে, কমপ্লেক্স হতে পারে। রিয়াল অর কমপ্লেক্স। এ ম্যাট্রিক্স ইজ এ rectangular array of numbers, real or complex। স্যার নাম্বার গুলো কি কি বলবো? ম্যাট্রিক্সের এন্ট্রি বলবো। আচ্ছা লিখছো
the numbers are called the numbers are called the elements of the matrix ঠিক আছে ম্যাট্রিক্সের এলিমেন্ট বলবো ম্যাট্রিক্সকে লেখা হয় লিখছো ম্যাট্রিসেস আর রিপ্রেজেন্টেড বাই দা matrices are represented by the brackets brackets গুলো কিরকম ফার্স্ট ব্র্যাকেট অর ওপেন ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বা ক্লোজ ব্র্যাকেট ঠিক আছে এভাবে ম্যাট্রিক্সকে লেখা হয় এভাবে ম্যাট্রিক্সকে লেখা হয় একটু দাঁড়াও আমি স্লাইড দেব কিছু জিনিস আছে যেগুলো বেসিক জিনিস সেগুলো লিখতে গেলে আমাদের সময় নষ্ট হবে আচ্ছা কিছু জিনিস আমি দেখাচ্ছি সেই স্লাইডটা তোমাদের দিয়ে দিব পিডিএফটা দিয়ে দিব হ্যাঁ তো প্রথমে জায়গাটা একটু বুঝো আমি প্রথমে ম্যাট্রিক্সটা দেখাই একটা মনে করো এই একটা আমি ম্যাট্রিক্স লিখলাম মনে করো আমি বললাম 1 7 2 3 -2 4 9 3 8 -5 6 1 বলো তো এই যে ম্যাট্রিক্সটা লিখলাম এটাতে কটা রো আছে এগুলোকে রো বলি আমরা হ্যাঁ এটা হচ্ছে আমার ফার্স্ট রো এটা হচ্ছে সেকেন্ড রো আর এটা হচ্ছে কি থার্ড রো ঠিক আছে সরি থার্ড রো ঠিক আছে এগুলো হচ্ছে এটা ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম আর ফোর্থ কলাম ঠিক তো তাহলে এই ম্যাট্রিক্সটাকে কত বাই কত অর্ডারে বলবো আমরা 4/3 না 3/4 তিনটে রো চারটে কলাম তাহলে 3/4 বলবো ঠিক আছে এরকম যদি কেউ বলে যে স্যার আমার কাছে মনে করো এমটা রো আছে আর এনটা কলাম আছে কি বললাম এমটা রো আছে আর কি আছে এনটা কলাম আছে প্রথমটা লিখবো A11 A12 A13 স্যার A11 মানে ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্টটা A12 ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্টটা এরকম করে A1N ঠিক আছে A21 A22 A23 A2N ঠিক আছে A2N তারপরে চলে আসো অ্যান্ড সো অন AI1 AI2 AI3 এরকম করে কি AIN বলো ঠিক আছে আরে ফার্স্ট রো সেকেন্ড রো প্রথমটা রোয়ের জায়গা এটা আইথ রো এরকম করে বললাম AM1 M2 AM3 AMN আমাকে বলো এই যে ম্যাট্রিক্সটা কটা রো আছে এখানে কটা রো আছে রো কটা আছে আরে রো এমটা আছে তো 1 2 3 এরকম করে এম আর কটা কলাম আছে একটা দুটো তিনটে এরকম এনটা কলাম না কলাম এনটা আছে আর রো কটা আছে এম এম মুম্বাইয়ের এম আর এনটা হচ্ছে নাগপুরের এন তাহলে এটা কত এম ক্রস এন তো এম ক্রস এন এটা কত ওয়ার্ডের ম্যাট্রিক্স এমটা রো এনটা কলাম আমাকে কেউ বলবে আমি যদি তোমাকে বললাম A35 এটা কোন এলিমেন্ট স্যার যেটা থার্ড রোয়ে আছে আর কি আছে ফিফথ কলামে আছে না আমি বললাম যে AIJ এটা তুমি কি বলবে স্যার আইথ রোতে আছে আর জেথ কলামে আছে তো এটা হচ্ছে আমার কি একটা এম ক্রস এন ওয়ার্ডের ম্যাট্রিক্স এটাকে শর্টে লেখায় না এটাকে শর্টে লেখা হয় তোমার আমরা এইভাবেও লিখি কি বলতো AIJ এম ক্রস এন শর্টে লিখলাম এটাকে ভেঙে লিখলাম ঠিক আছে বলো বোঝা যাচ্ছে তো
এই দেখো এবার লেখাগুলো বলছি আমি, এটা তো লিখলাম, এবার একটু দাঁড়াও, লেখাগুলো বলছি। কোথায় গেল? হুম। আর একটা স্টুডেন্ট আছে অনেকদিন আগে স্টুডেন্ট, ঠিক আছে। এই দেখো কিছু জিনিস আছে বলা আছে, এগুলো লেখাটা আছে, সেম জিনিস, এগুলো তোমাদের লিখে নিতে হবে একটু, হ্যাঁ। হ্যাঁ, আমি নোটটা স্লাইডটা পাঠিয়ে দেবো বা পিডিএফটা পাঠিয়ে দেবো, লিখে নিতে হবে কি কি আছে দেখো। হ্যাঁ, এটা করে দিচ্ছি, একটু দাঁড়া। একটা একটা করে সব বলছি আমি, দেখো চলে আসছে। হ্যাঁ, দেখছো, দেখছো, আচ্ছা যে জায়গায় অসুবিধা হবে আমাকে বলবে, ঠিক আছে। দেখছো, এ সেট এম এর নাম্বার, আমাকে একটা কথা বলো তো, এমটা রো আছে আর এনটা কলাম থাকলে এটাতে কটা নাম্বার হবে? এরকম কটা এম এর নাম্বার হবে না? হ্যাঁ, আমি বললাম চারটে রো আছে তিনটে কলাম আছে, তো বলো চারটে রো তিনটে কলামে কটা এলিমেন্ট হবে? কটা এলিমেন্ট আছে এখানে? তিনটে রো চারটে কলাম, কটা আছে? 12টা এলিমেন্ট আছে না? 12টা এলিমেন্ট আছে তো, তার মানে এমটা রো আর এনটা কলাম হলে কটা এলিমেন্ট থাকবে? এম এন এলিমেন্ট থাকবে, এম এন নাম্বার থাকবে, তো ওটাই বলছে এখানে, ওটাই বলছে। কি বলছে যে এ সেট অফ এম এন নাম্বার, এই নাম্বার গুলো কি হবে? রিয়াল হতে পারে বা কি হতে পারে, ইমাজিনারি বা কমপ্লেক্স, যে কিছু হতে পারে। অ্যারেঞ্জড ইন দা ফর্ম অফ এ রেক্টেঙ্গুলার অ্যারে অফ এম রোজ, একটা রো দুটো রো এরকম করে কটা এমটা রো, অ্যান্ড এন কালামস, এ একটা কালাম, এ একটা কালাম, এ একটা কালাম, এ একটা কালাম, এরকম করে কটা কালাম আছে? এনটা কালাম আছে, is called an m cross n order matrix, read as m by n matrix. An m cross n order matrix is usually written, এটা দেখো দেখি, এগুলো সব বললাম তো, এগুলো সব বলেছি, এগুলো সব বলা হয়ে গেছে, ঠিক আছে। এবার এবার এই এই যে তুমি ম্যাট্রিক্সটা লিখলে, স্যার এটা দেখতে তো খুব বড় লাগছে, ছোট করে লেখা যাবে? হ্যাঁ, ছোট করে কম্প্যাক্ট ফর্মে লেখা যাবে। কি বলছি দেখো কম্প্যাক্ট ফর্মটা, ইন কম্প্যাক্ট ফর্ম দ্য অ্যাবভ ম্যাট্রিক্স ইজ রিপ্রেজেন্টেড বাই, কি বলছি দেখো, এটা কি লেখা যাবে? এ আই জে এম ক্রস এন। তুই বলে না স্যার আমি এটা লিখবো না, আমি জাস্ট এ আই জে লিখতে পারবো, তাতেও অসুবিধা নেই। দেখো ক্লিয়ার হলো, বোঝা গেল কতটা? এটা ম্যাট্রিক্সের লেখার প্রসেস, ম্যাট্রিক্স লেখার প্রসেস এটা, ঠিক আছে। চলে আসছে নেক্সট জায়গায়। এগুলো সব লিখে নিতে হবে, হ্যাঁ। তারপর থেকে কি বলছে, এই আমি যে ম্যাট্রিক্সটা লিখেছিলাম, এটাই লিখেছিলাম তো, A11 A12, স্যার এগুলো কি? এগুলো হচ্ছে এলিমেন্টস, কার এলিমেন্টস? ম্যাট্রিক্সের। এগুলো কি এলিমেন্ট, কি বলছে? দ্য নাম্বারস A11 A12 etc are known as কি, as the elements of কি, of the matrix A. The element aij, বললাম এগুলো সব ব্যাপারে, aij টা কি হবে? belongs to ith row and jth column and is called ijth element of the matrix, ঠিক আছে। এই তাহলে aij এর, এগুলোকে সাবস্ক্রিপ্ট বলে, কি বলে? সাবস্ক্রিপ্ট। aij এর প্রথম সাবস্ক্রিপ্টটা কার জন্য? এটা রো এর জন্য, আর এটা কার জন্য? কলামের জন্য। দেখো কি বলছে, দাস ইন দা এলিমেন্ট aij the first কি, সাবস্ক্রিপ্ট, এগুলোকে সাবস্ক্রিপ্ট বলে। আই অলওয়েজ ডিনোট দা কি, নাম্বার অফ রো, আর সেকেন্ড সাবস্ক্রিপ্টটা কি ডিনোট করবে? সেকেন্ড সাবস্ক্রিপ্টটা কি ডিনোট করবে? ফার্স্টটা রো আর সেকেন্ডটা হচ্ছে কলাম, নাম্বার অফ কলাম, ঠিক আছে। আর একটা নোট দেখো, নোট কি বলা আছে, একটা নোট কি বলা আছে দেখো, যে বলছে যদি তোমাকে শুধু ম্যাট্রিক্স বলা হয়, যদি তোমাকে শুধু ম্যাট্রিক্স বলা হলো, তাহলে তুমি ভাববে না ওটা রিয়াল ম্যাট্রিক্স আছে, ভাববে কি কমপ্লেক্স ম্যাট্রিক্স। কেন বলো তো? রিয়াল গুলো তো কমপ্লেক্সের মধ্যেই আছে,
আমি বললাম আমার কাছে আমি বললাম লেট এ ইজ এ ম্যাট্রিক্স, লেট এ ইজ এ ম্যাট্রিক্স, তার তুমি বলো স্যার এটা ম্যাট্রিক্সটা রিয়াল না কমপ্লেক্স? আমরা ইন জেনারেল ভাববো ম্যাট্রিক্সটা কি কমপ্লেক্স, ওর এন্ট্রিজ গুলো কি আছে রিয়ালও হতে পারে বা কি হতে পারে কমপ্লেক্স হতে পারে। ক্লিয়ার হচ্ছে? কি বলছে দেখো দেখি, আনলেস আদারওয়াইজ স্টেট, মানে তোমাকে যদি না বলা থাকে বাই এ ম্যাট্রিক্স উই শ্যাল মিন, আমরা কি মিন করব? দ্য ম্যাট্রিক্স ইজ কমপ্লেক্স ম্যাট্রিক্স। বোঝা গেল? নেক্সট জায়গাটা এবার দেখছো, আমি স্লাইডটা দিয়ে দিবো সব। এবার দেখো কিছু 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 টাইপ অফ ম্যাট্রিক্স, আর কিছু না, এগুলো সব বেসিক বেসিক জিনিস আছে, এগুলো সব বেসিক বেসিক জিনিস। দেখো টাইপ অফ ম্যাট্রিক্সে, টাইপ অফ ম্যাট্রিক্সে রো ম্যাট্রিক্স। এই রো ম্যাট্রিক্স মানে নামই বোঝা যাচ্ছে যার একটাই রো আছে, এই যার একটাই রো আছে ওটাকে আমরা কি বলবো? রো ম্যাট্রিক্স। দেখো তো এখানে কি বলছে, টাইপ অফ ম্যাট্রিক্সে রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স মানে কি হবে? যার একটাই রো থাকবে। এখানে কটা রো আছে? এটাতে কটা রো আছে স্যার? একটা রো আছে। কলাম কটা আছে? চারটে না? তাহলে এটা কত বাই কত কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স? 1/4 অর্ডারের ম্যাট্রিক্স। আচ্ছা 1/4 অর্ডারের ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স হ্যাভিং অনলি ওয়ান রো, এ ম্যাট্রিক্স হ্যাভিং অনলি ওয়ান রো ইজ কল্ড এ রো ম্যাট্রিক্স অর এ রো ভেক্টর। রো ভেক্টর বলা হয়, হ্যাঁ এগুলোকে ভেক্টর বলা হয়। তাহলে হ্যাঁ বলো। না ম্যাট্রিক্স ইনটুইট এটা কি মানে কটা বাই কত, কত বাই কত, ওই বাই লেখার জন্য এটা লেখা হচ্ছে। এটা গুণ মানে ওই নাম্বারের গুণ না, যে 1 × 4 মানে 4। হ্যাঁ এটা মানে কি বলতো আলাদা করে লিখছে, যে প্রথমটা রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ রোকে, আর দ্বিতীয়টা কি রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ কলামকে। ক্লিয়ার? এটা কত বাই কত ম্যাট্রিক্স? এটা ফার্স্ট 1 × 4। এ ম্যাট্রিক্স হ্যাভিং অনলি ওয়ান রো ইজ কল্ড রো ম্যাট্রিক্স। বোঝা যাচ্ছে রো ম্যাট্রিক্সটা? কলাম যাই হোক, কলাম কটা হোক আমার দেখা দরকার নেই, শুধু রো একটা হলেই রো ম্যাট্রিক্স। সেম জিনিস বলো তো কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে, যদি একটাই কলাম থাকে রো যটাই হোক, শুধু কলাম যদি একটা থাকে তাহলে ওটাকে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স। আচ্ছা ডেফিনেশন অফ কলাম ম্যাট্রিক্স, ডেফিনেশন অফ কলাম ম্যাট্রিক্স সব লিখে নিতে হবে, আমি দিয়ে দিব, আগে শুধু বুঝো, এগুলো লিখতে গেলে টাইম প্রচুর নষ্ট হবে। ঠিক আছে? যেখানে আমি তো এগুলো সব লিখেই করাই, যেখানে লেখানো জিনিস আমি সব লেখাবো, কিন্তু এই জায়গাটা একটু আমি কিছু দেখাচ্ছি, এগুলো তোমাদের বাড়িতে লিখে নিতে হবে। ডেফিনেশন অফ কি? কলাম ম্যাট্রিক্স কি বলছে? এ ম্যাট্রিক্স হ্যাভিং অনলি ওয়ান কলাম ইজ কল্ড এ কলাম ম্যাট্রিক্স অর কলাম ভেক্টর। এটাকে কি বলবো বলো তো? একটাই কলাম আছে না? আরে একটাই তো কলাম, রো কটা? এর রো কটা? আচ্ছা তিনটে। এই এর কলাম কটা? একটা। কলাম একটা, রো চারটে। তাহলে এগুলোকে কি বলবো? এগুলো সব কি কলাম ম্যাট্রিক্স না? এগুলো সবই কি হচ্ছে? এগুলো সবই হচ্ছে কলাম ম্যাট্রিক্স। নেক্সট আসো, এই ম্যাট্রিক্সে আমরা কি বললাম? ম্যাট্রিক্সে আমরা কি বললাম? যে রো থাকে আর কলাম থাকে না? এই একটা ম্যাট্রিক্সে যটা রো থাকে যটা কলাম থাকে সেটা সেম হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। আমি বললাম আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এই যে আমি ম্যাট্রিক্সটা লিখেছিলাম, এই যে ম্যাট্রিক্সটা লিখেছিলাম, এটাতে কটা রো আছে? তিনটে। চারটে কলাম, দুটো কি সেম? দুটোর নাম্বার সেম না? বাট আমি যদি একটা ম্যাট্রিক্স এরকম লিখলাম 1 2 3 4 5 6 7 8 9, এটাতে তুমি দেখতে পাচ্ছ তিনটে রো তিনটে কলাম আছে। তাহলে স্পেশালি এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি? যটা রো থাকবে ততই কলাম হবে, মানে m × n ওয়ার্ডের ম্যাট্রিক্সে যদি m আর n টা সেম হয়ে যায় তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? স্কোয়ার ম্যাট্রিক্স। দেখো স্কোয়ার ম্যাট্রিক্স কি বলছে, হ্যাঁ কি বলছে? ডেফিনেশন অফ স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স কি বলছে? এ ম্যাট্রিক্স ইন হুইচ দ্য নাম্বার অফ রোজ, মানে কটা রো আছে, ইজ ইকুয়াল টু যদি কি হয় দ্য নাম্বার অফ কলামস সে n ইজ কল্ড এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n। ঠিক আছে? জাস্ট অর্ডার n বলবো। স্কোয়ার ম্যাট্রিক্স ক্ষেত্রে n × n বলার দরকার আছে কি?
আমি বললাম স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3, তারপর তুমি কি ভাববে স্যার যেহেতু সেম তাহলে 3/3। স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 4 মানে কি 4x4। ঠিক আছে, কি বলছে, এ ম্যাট্রিক্স ইন হুইচ দ্য নাম্বার অফ রোজ, মানে যটা রো আছে তত নাম্বার অফ কলাম আছে, তাহলে ওটাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n ইজ অলসো কল্ড n রোড স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, বলে ছাড়ো। দ্য এলিমেন্ট aij অফ স্কোয়ার ম্যাট্রিক্স, এটাকে তাহলে এইভাবে লিখবো তো, বলো। হুম, এবার এবার একটা জিনিস বোঝার আছে, এই আই আর জে যদি সেম হয়ে যায়, বলো আই আর জে সেম মানে কি a11, a22, a23, সরি a33। হ্যাঁ, এগুলোকে না স্পেশালি ডায়াগোনাল এলিমেন্ট বলা হয়। মানে আমি তোমাকে বলছি, দেখো দেখি a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33। আমাকে বলো তো এই ম্যাট্রিক্সে, বলো তো এই এই এলিমেন্ট গুলোর, এই তিনটে এলিমেন্টের ক্ষেত্রে i ইকুয়াল টু j আছে না, 11, 22, 33। এই এলিমেন্ট গুলোকে আমরা বলি ডায়াগোনাল এলিমেন্ট। কি বলবো এগুলোকে, ডায়াগোনাল। আর এটাকে বলবো প্রিন্সিপাল ডায়াগোনাল। কি ডায়াগোনাল, প্রিন্সিপাল, প্রিন্সিপাল মুখ্য, প্রিন্সিপাল। এই দুটো প্রিন্সিপাল হয় জানো তোমরা, প্রিন্সিপাল দুটো হয়, এই একটা প্রিন্সিপাল হয় আর এই একটা প্রিন্সিপাল হয়। কোনটার মানে কি কেউ বলতে হবে, দুটো প্রিন্সিপাল আছে। হ্যাঁ, দুটো প্রিন্সিপাল আছে তো, এই দুটো আছে না নেই বলো। বলে স্যার আমি তো স্যার একটাই ভাবি, এরা একটা নেই দুটো আছে। বলে স্যার যখন যেখানে একটা লিখি তখন ভাবি স্পেলিংটা হয়তো ভুল হয়েছে, দুটো আছে। কোনটার মানে কি আমাকে ওটা বলো আগে, কোনটা, কোনটা মানে কি, উপরটা মুখ্য আর নিচেরটা, এটা এটা মানে এই এই প্রিন্সিপালটা হচ্ছে নীতি। হ্যাঁ, এই প্রিন্সিপালটা হচ্ছে নীতি, প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। আচ্ছা, তত্ত্ব নীতি। ঠিক আছে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বলি না আমরা, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। তোমার তোর তো ফান্ডামেন্টাল প্রিন্সিপালই রং আছে, কথায় কথায় বলি না যে ঠিকঠাক প্রিন্সিপালটাই মানে তোর প্রত্যেকটা জিনিসের একটা প্রিন্সিপাল থাকে তো। হ্যাঁ, কোনো প্রিন্সিপাল দিয়েছে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালকুলাস, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ যে কিছু হেনাতন লাগিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কোয়ান্টাম ফিজিক্স, যে কোনো হচ্ছে, মানে প্রত্যেকটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে। তো এটা হচ্ছে এই প্রিন্সিপাল, এটা মানে হচ্ছে নীতি। আচ্ছা, এটা মানে হচ্ছে নীতি তত্ত্ব এগুলো। আর উপরে প্রিন্সিপালটা মানে কি, এই উপরের প্রিন্সিপালটা মানে যেটা হেড মুখ্য। হ্যাঁ, টু দা প্রিন্সিপাল। কি হয়েছিল আমার মনে আছে, এখন আমি আসলে কলেজে পড়তাম, তো আমার একটা বন্ধু অ্যাটেন্ডেন্স ঠিকঠাক ছিল না, অ্যাটেন্ডেন্স ভালো নেই, 12% না 13% অ্যাটেন্ডেন্স ছিল কলেজের। তো এবার তো পরীক্ষাকে বসতে দিবে না, কিন্তু পরীক্ষা নাম্বার ভালো পেয়েছে, মানে কলেজে যে টেস্ট হয় নাও ভালো পেয়েছে। তো তাও ওকে কি করতে হচ্ছে, কলেজের প্রিন্সিপালকে একটা লেটার লিখতে হবে যে আমাকে একটু ছাড় দেওয়া হোক, মানে সুযোগ দেওয়া হোক পরীক্ষা দেওয়া, ফাইনাল পরীক্ষা। তো লিখেছে, এবার ও কি করেছে, টু দা প্রিন্সিপাল, টু দা প্রিন্সিপাল, এটা লিখে দিয়েছে। এটা লিখে দিয়ে লেটারটা নিয়ে গেছে, লেটারটা দিয়েছে জমা। ঠিক আছে, লেটারটা জমা দিয়েছে। ঠিক আছে, তারপর ওকে ডাকা হলো, ওকে ডেকে বলছে যে তুমি একটা কাজ করো, তুমি লেটারটা নাও, লেটারটা নিয়ে আমার গেটের সামনে দেখবে আমার নেম প্লেট আছে, নেম প্লেটে লেখা থাকে না যে হেডমাস্টার বা প্রিন্সিপাল, বলছে ওখানে যাও, ওখান থেকে ঠিক করে নিয়ে আসো। তখন ও ওখান থেকে ঠিক করে নিয়ে এলো। ঠিক আছে, এই জন্য এটা আমার মনে আছে, এই প্রিন্সিপাল আর প্রিন্সিপাল নিয়ে। তাহলে এই প্রিন্সিপালটা কি, এটা নীতি, কারণ লজিক্যালি কি হচ্ছে, টু দা নীতি, নীতিকে দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছো, মানে এটা তো মিনিংটা কত চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম অনেকে মিস্টেক করে, এরকম অনেকে মিস্টেক করে, আমি বলছি না যে শুধু ও করে, হয়তো অনেকেই করে, এরকম করে। তো এই হচ্ছে, এটা কোন প্রিন্সিপাল, এখানে তোমাকে টু দা প্রিন্সিপাল এটা লিখলে হবে না, কি লিখতে হবে, পিএ লিখতে হবে। আর এই প্রিন্সিপালটা হচ্ছে নীতি। ক্লিয়ার, চলে আসছো। দেখো কি বলছে, এই ডায়াগোনালটাকে আমরা কি বলবো, দিস ইজ দা প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। হ্যাঁ, আমাকে একটা কথা বলো তো, এর ডায়াগোনাল কোনটা, এর প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা।
এর প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা? এর প্রিন্সিপাল, হ্যাঁ প্রিন্সিপাল ডায়াগোনাল আছে? আরে ডায়াগোনাল তো নেই কেন? যেহেতু ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? আরে নট স্কোয়ার ম্যাট্রিক্স। আরে ডায়াগোনাল হতে গেলে প্রথমত দেখো আমরা যে গল্পটা করছি সেটা স্কোয়ার ম্যাট্রিক্স থেকে করছি। ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল এগুলো সব স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে। আর এগুলো স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স না হলে ডায়াগোনাল পাবে কি করে তুমি? ডায়াগোনাল কার পাওয়া যাবে? স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আর এই এলিমেন্ট গুলোকে কি বলবো? ডায়াগোনাল এলিমেন্ট। কি বলছে দেখো একবার, আবার পড়ছি, বুঝে বুঝে লিখতে হবে, হ্যাঁ। দ্য এলিমেন্ট aij, the element aij of a square matrix for which these the element a11 a22 ann are called the diagonal element and the line along which, মানে ওই লাইন যেই লাইনে এরা আছে, যেই লাইনে ওই ওই এলিমেন্ট গুলো আছে, সেই লাইনটাকে আমরা কি বলবো? দা প্রিন্সিপাল ডায়াগোনাল অর লিডিং ডায়াগোনাল অফ দ্য ম্যাট্রিক্স। যেরকম এই ম্যাট্রিক্সের এক্সাম্পলটাতে দেখো, এই যে এক্সাম্পলটা আছে সেটাতে একটু দেখো, যে এক্সাম্পলটা আছে সেটাতে একটু দেখো কি হচ্ছে। একদম বেস থেকে শুরু করছি, আচ্ছা বেস থেকে শুরু করতে করতে অ্যাডভান্সে চলে যাব। অবশ্যই এখানে আরো অ্যাডভান্স তোমার লিনিয়ার অ্যালজেব্রা 2 আছে। লিনিয়ার অ্যালজেব্রা 2 এ তো আমরা বড় বড় জায়গায় করবো, ব্লক ম্যাট্রিক্স, জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম ম্যাথ, মানে দেখতেও ভালো লাগবে। মানে ম্যাট্রিক্স নিয়ে বিভিন্ন রকম অ্যাডভান্স কাজ করবো, ঠিক আছে? এখন তো ওগুলো নেই, বাট এখানেও আছে অনেক কিছু জিনিস আছে, কিন্তু এগুলো যদি না জানো ওগুলো করতে পারবে না। এগুলো না জানলে ওগুলো করতে পারবে না। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? দেখো, তাই এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হলো, এটা স্কোয়ার ম্যাট্রিক্স, কত বাই কত অর্ডারে? 3 × 3, মানে অর্ডার 3 বলে দাও। ডায়াগোনাল এলিমেন্ট গুলো কারা আছে? 2 - 2 - 3, 2 - 2 - 3, বোঝা গেছে না? ঠিক আছে, এবার চলে আসছে নেক্সট জায়গা। স্যার ডায়াগোনাল স্কোয়ার ম্যাট্রিক্সটা ক্লিয়ার হয়ে গেল। এবার আইডেন্টিটি ম্যাট্রিক্স জানো তোমরা? আইডেন্টিটি ম্যাট্রিক্স তো পড়েছিলে। ডায়াগোনাল এলিমেন্ট যদি 1 হয়, 1 1 হয়, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো না? এই ম্যাট্রিক্সটা, এই এটা কোথা থেকে চলে এলো, একটু দাঁড়াও। এই যে দেখো কি বলছে, এই জায়গাটা বোঝার চেষ্টা করো। যেই ম্যাট্রিক্সটা, এই প্রথমত আইডেন্টিটি ম্যাট্রিক্স বলো বা ইউনিট ম্যাট্রিক্স বলো, এগুলো সব কিন্তু হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, জটা রো তটাই কলাম থাকতে হবে, ঠিক আছে? জটা রো তটাই কলাম থাকতে হবে। এই হচ্ছে আমার 1 0 0 1, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। বাকি ইউনিট ম্যাট্রিক্স বলো তো, এর a11 এ কি আছে? 1 আছে। a22 এ কি আছে? 1 আছে। মানে যখন i = j, তখন কি হবে? aij টা হবে 1। আর যখন i ≠ j, তখন aij টা কি হবে? 0। ঠিক আছে, এই 1 0 0 0 1 0 0 0 1, এটা কি ম্যাট্রিক্স? আইডেন্টিটি ম্যাট্রিক্স। বলো, যখন a11 a22 a33 গুলো সব 1 তো, আর বাকিগুলো দেখো যেগুলো i যেটা নট ইকুয়াল, তাহলে সেখানে কি আছে? 0। এটাকে কি বলি? আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। তাই এটাকে লেখা হয় i2 দিয়ে, এটাকে i3 দিয়ে, আর in মানে n×n অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স। পড়ছি একবার দেখো, লেখাটা পড়ছি। কি বলছে? ডেফিনেশন অফ আইডেন্টিটি বাকি ইউনিট ম্যাট্রিক্স। ডেফিনেশন অফ আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স কি বলছে? এ স্কোয়ার ম্যাট্রিক্স এ n×n is called an identity or unit matrix if নাম্বার 1 aij 0 হবে কখন? যখন i ≠ j। আচ্ছা, যখন i আর j নাম্বারটা সেম হবে না তখন। আর 1 কখন হবে? যখন ফর অল i = j, এটা ফর অল i = j হবে। ঠিক আছে, এটা ঠিক করে নিতে হবে। ক্লিয়ার আছে? বোঝা যাচ্ছে? দেখো, না বুঝতে পারলে বলবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বোঝা গেছে তাহলে? স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, প্রথমত কি ম্যাট্রিক্স হতে হবে? এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। কি বলছে দেখো, এই তার মানে বলতে পারি না যারা প্রিন্সিপাল ডায়াগোনাল আছে তাদের 1 হতে হবে না? কি বলা আছে? ইন আদার ওয়ার্ড, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে সরি ইউনিট ম্যাট্রিক্স মানে কি? ইন আদার ওয়ার্ড, এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ অফ হুজ ডায়াগোনাল এলিমেন্টস ইজ ইউনিটি, ইউনিটি মানে 1, অ্যান্ড ইচ অফ হুজ নন ডায়াগোনাল, নন ডায়াগোনাল গুলো কি হবে? এই নন ডায়াগোনাল গুলো কি হবে?
জিরো হবে। এটা কি ডায়াগোনাল এলিমেন্ট, এই যে ইউনিটি মানে ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, নন ডায়াগোনাল গুলো ইজ কল্ড এন আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স। দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্ডার এন ইজ ডিনোটেড বাই আই এন। ক্লিয়ার আছে? দেখো লেখাগুলোর প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লজিক ক্লিয়ার আছে কিনা আগে বলো, কোনো অসুবিধা আছে? এগুলো লিখে নিতে হবে। আচ্ছা, এগুলো লিখে নিতে হবে। খাতা আলাদা হবে, হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রা খাতা আলাদা হবে। তার খাতাগুলো কি কি হবে? লিনিয়ার অ্যালজেব্রা একটা খাতা, হ্যাঁ, একটা খাতা হবে। এটা ঠিক আছে, হ্যাঁ, এটা এটা একটা খাতা, এটা একটা খাতা, কপি ওয়ান কপি টু যেটা লিখবে বলছো। এই সেট লেসের ম্যাপিং একটা খাতা, আর এটার একটা খাতা। কটা খাতা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা খাতা হবে। পাঁচটা নোট খাতা হবে। ঠিক আছে, নোট খাতা মানে একদম দেখতে সুন্দর হতে হবে, ভালোভাবে নিট এন্ড ক্লিন থাকতে হবে, মলাট থাকতে হবে। এমন এমন খাতায় নোট করবে না, পরে দেখছি যে 6 7 মাস পর না উপরে মলাট উড়ে পালিয়ে গেছে। হ্যাঁ, তো নোট খাতা একদম বেস্ট হতে হবে। গ্র্যাজুয়েশন করছো, প্রথম স্যার নোট খাতা থাকতে হবে, ওটাই তোমার সম্পত্তি। ওটা ওই সম্পত্তিটা দিয়েই তুমি পরীক্ষা যাবে, ফিউচারে যেসব পরীক্ষাগুলো দেবে। ওটাই, কিছু নেই। না স্যার আমার কাছে স্যার পিডিএফ আছে, ওগুলো দিয়ে কিচ্ছু হবে না। পিডিএফ ঠিক আছে, ভালো জিনিস, খুব ভালো জিনিস, কিন্তু তোমার কাজ হচ্ছে পিডিএফ থেকে নিজের খাতায় লিখে নেওয়া। দেখো যতক্ষণ পর্যন্ত তুমি নিজে খাতা কলমে করছো না, না কোনো লাভ হবে না। চাই যত তোমার কাছে ভালো বুক থাক, যত ভালো নোট থাক, এই স্যারের নোট, ওই স্যারের নোট, বিশাল বড় কোচিং সেন্টারের নোট, আচ্ছা বিশাল বড় ইউপিএসসি কোচিং সেন্টারে তুমি প্রিপারেশন নিচ্ছ, যাই করো, খাতা কলমে যদি তুমি নিজের নোট না বানাও, লাভ হবে না। খাতা কলমে নিজের নোট বানালে এবার শুধু প্র্যাকটিস করতে থাকো, এটা ছাড়া আর কিছু করতে হবে না। বেশি ভাব, মানুষ কি বলতো, বেশি ভাবতে লাগে, এই করবো ওই করবো, এই গুগল সার্চ করে দিই, এই ফাটাফাট করে নিই, কোন টেকনিক আছে না টেকনিক আছে, হেনা তেনা করতে গিয়ে মাথা বিগড়ে যায়, তখন আর কিছুই হয় না। লাস্টে বলে কিছু সাজেশন দিন, পরীক্ষাটা দিয়ে চলে আসে। ঠিক আছে, এরকমই হয়তো। সবচেয়ে বেস্ট হচ্ছে যেভাবে বলছি সেভাবে নোটটা বানাও, আর ডেলি বাই ডেলি প্র্যাকটিস করো। ঠিক আছে, ডেলি বাই ডেলি প্র্যাকটিস করো, কোশ্চেন পুরো কমন আসবে। চলো কোথায় গেলাম আমরা, কি ডেফিনেশন পড়ছিলাম? আইডেন্টিটি ম্যাট্রিক্স তো, তারপর চলে আসছো, তারপর ডেফিনেশন দেখো নাল ম্যাট্রিক্স। সিম্পল, এই নাল ম্যাট্রিক্স তো আর কিছুই না, সবগুলো জিরো। স্যার নাল ম্যাট্রিক্স হতে গেলে কি স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে? না, এই নাল ম্যাট্রিক্স হতে গেলে স্কোয়ার ম্যাট্রিক্স, শুনো কথাটা বোঝার চেষ্টা করো, নাল ম্যাট্রিক্স হতে গেলে স্কোয়ার ম্যাট্রিক্স হওয়ার দরকার আছে? দরকার নেই। এটা সবটি জিরো হলেই হবে, কিন্তু শুনো, আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে গেলে স্কোয়ার হতে হবে। নাল ম্যাট্রিক্স হতে গেলে স্কোয়ার হওয়ার দরকার নেই। নাল ম্যাট্রিক্সের সিম্পল ফান্ডা, ম্যাট্রিক্সের মধ্যে সমস্ত এলিমেন্ট করে দাও, জিরো যদি হয়ে যায় তাহলে ওটাকে কি বলবো? এটা কত বাই কত ওয়াটের ম্যাট্রিক্স? 2/3। এটা কত বাই কত? 2/2। এ ম্যাট্রিক্স, a matrix whose elements are all zero is called null matrix or zero matrix। বলো ক্লিয়ার আছে কি? জিরো ম্যাট্রিক্স বা কি বলি এটাকে আমরা, নাল ম্যাট্রিক্স। তারপরে চলে আসছো, এই দুটো এবার এই জায়গাটা বুঝবে। তোমার কাছে দুটো ম্যাট্রিক্স আছে, তোমার কাছে দুটো ম্যাট্রিক্স আছে, কখন তুমি বলবে তারা ইকুয়াল? দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হওয়ার কি কাজ, কথা কি, জায়গাটা বুঝে তবে আমি বলছি। আমি বললাম তোমার কাছে একটা ম্যাট্রিক্স এ আছে, সাপোজ ওই ম্যাট্রিক্সটা আমি বললাম এ আই জে এম ক্রস এন। ঠিক আছে, এবার আমি বললাম একটা ম্যাট্রিক্স বি আছে, বি আই জে, স্যার এটা হচ্ছে আর ক্রস এস। তাহলে প্রথমত হচ্ছে তোমার কাজ হচ্ছে এম ইকুয়াল টু আর হতে হবে, মানে নাম্বার অফ, এই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো ওই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো ইকুয়াল হতে হবে। আর সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম ওই ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম সেম হতে হবে। শুধু এটা হলেই হবে কি না, শুধু এটা হলে হবে না, করসপন্ডিং এলিমেন্ট গুলো সেম হতে হবে। এ আই জে ইকুয়াল টু
BIJ হতে হবে ফর অল IJ এর জন্য, মানে A12 টা B12 ইকুয়াল হবে। আমাকে বলো তো, আমি একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 1 2 x y, বলো এই ম্যাট্রিক্সটা ইকুয়াল হতে গেলে কি হবে? প্রথমত 1টা 1 হচ্ছে, ঠিক আছে, 2টা 2 আছে, বাট এক্সটাকে 3 হতে হবে না, আর ওয়াইটাকে 4 হতে হবে তো, ঠিক আছে। তাহলে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে গেলে কি লাগে? স্যার দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে গেলে প্রথমত স্যার সিম্পলি বলে দিন না, এটা হওয়া মানে কি দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে না? এটা মানে কি দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স আর সেম, অর্ডার আর কি সেম, অর্ডার আর কি অর্ডার আর সেম। দেখো দেখি ডেফিনেশনটা সব লেখা আছে। Definition of equality of matrices: two matrix Aij M cross n, Bij R cross S, B আর ইকুয়াল কখন ইকুয়াল হবে? যখন প্রথমটার রো নাম্বার অফ রো আর দ্বিতীয়টার নাম্বার অফ রো, দ্যাট ইজ দ্য নাম্বার অফ রোজ ইন এ ইকুয়াল দ্য নাম্বার অফ রোজ ইন বি। ঠিক আছে, এক নম্বরটা। দ্বিতীয়টা কি বলছে? যে প্রথমটার নাম্বার অফ কলাম আর দ্বিতীয়টার নাম্বার অফ কলাম কি হবে? দ্য নাম্বার অফ কলাম ইন এ ইকুয়াল টু দ্য নাম্বার অফ কলাম ইন বি। বোঝা যাচ্ছে আমার কথা? বোঝা যাচ্ছে তো? আর কি aij equal to bij for I equal to this and j equal to this, ঠিক আছে। নোটটা আমারই একটা স্টুডেন্ট লিখেছিল, খুব ভালো, মানে ভালো মানে কি খুব সিরিয়াস স্টুডেন্ট, ঠিক আছে। উম, ঠিক আছে। তোমরা তো এই জানো না কি বলছে যে কলেজে যে যারা লেকচারার হয় তাদের সিএসআর নেট এক্সাম দিতে হয়, হ্যাঁ। আচ্ছা, এই সিএসআর নেট এক্সাম ক্র্যাক করে গেছে, ও যখন পিএইচডি করছে এখন। মেয়েটা, এটা মেয়ে, একটা মেয়ে আছে তো। হ্যাঁ, কেন ওটা মেয়েদের চান্সটা সেটা কোনো কথা হলো? যে কেউ যে পড়বে তার চান্স বেশি। হুম, ঠিক আছে। হ্যাঁ, এই দেখো আমি কি বলছি, আমার বক্তব্য হচ্ছে এই যে লিনিয়ার অ্যালজেব্রা দেখছো না, এই লিনিয়ার অ্যালজেব্রা 55 থেকে 60 মার্কস। সিএসআর নেট যে এক্সামটা হয়, যেটা পিএইচডি আর লেকচারারশিপের জন্য হয়, হ্যাঁ, সেটটা হচ্ছে আমাদের কলেজ স্টেট লেভেলে, আর নেটটা হচ্ছে ন্যাশনাল লেভেলে, মানে অল ওভার ইন্ডিয়ায় যে সমস্ত এগুলো কলেজ আছে গভর্নমেন্ট, আচ্ছা, সেন্ট্রাল কলেজগুলো, ঠিক আছে। সেন্ট্রাল কলেজ আছে, যেরকম সেন্ট্রাল স্কুল হয়, রাজ্যের স্কুল হয়, মালদা জেলা স্কুল, এটা সেন্ট্রাল। হ্যাঁ, জিআরএফ হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, মানে তুমি পিএইচডি করতে চাও, কত ভালো ভালো অপশন আছে, মানুষ এগুলো চয়েসই করে না, বলেছে চয়েস করবে কি করে? গ্রুপ থ্রির ডেফিনেশন জানা তো কি করে চয়েস করবে? জিনিসটা জানলে তো হবে, একদম বেস্ট জিনিস। গ্র্যাজুয়েশন ভালো করে করে নাও, সিএসআর নেটের প্রিপারেশন নাও, প্রিপারেশন নিলে পরীক্ষা ক্র্যাক করে গেলে 5 বছর তোমার সিকিওর ফেলোশিপ পাবে তুমি। আচ্ছা, ফেলোশিপ পাবে 42-35 হাজার করে তো পেয়েই যাবে ফেলোশিপ, মাসে মাসে টাকা পাবে, ফেলোশিপ হয়ে গেল, ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এবার দাও, এবার কলেজে লেকচারশিপ করো, কলেজ করো, গোটা অল ওভার ইন্ডিয়ায় প্রাইভেট কলেজ কম আছে? এবার আবার অনেকের মাথায় কি ঢুকেছে বলতো, আমি স্কুলের টিচারই হবো। স্কুলের, দেখো তোমার কাছে যদি অপশন কম থাকে না, তাহলে তোমার টাপ আছে, ওয়াইড অপশন, সিএসআই নেট জেআরএফ করে তোমার পুরো অল ওভার ইন্ডিয়া কেন, বাইরেরও খুলে গেল, সিএসআই নেটে তোমার অল ওভার ইন্ডিয়া ওই সার্টিফিকেটের ভ্যালু আছে। তুমি, হ্যাঁ, পোস্ট ডক্টরেট করে দরকার নাই, কত রিসার্চ করবে, লাইফে তো টাকাও ইনকাম করতে হবে না। হ্যাঁ, একটা পোস্ট ডক্টরেটে তো একটা সময় যাবে, আবার ডক্টরেট, অনেকে তো ডক্টরেটই করে না, এমএসসির পরেই হয়ে যায় যে স্যার আর পারছি না পড়াশোনা করতে। আবার আবার তুমি যে পিএইচডি করতে গেলে 5 বছর আবার ওখানে আছে, আবার 5 বছর, বুঝতে পারছো, তোর গরুর মতো খাটতে হবে পিএইচডি করতে গেলে, নাহলে নর্মাল পেয়ে যাবে, গৌরবঙ্গ ইউনিভার্সিটি পিএইচডি। ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করতে গেলে না, তোমার ভালো খাটতে হয়, ঠিক আছে, পিএইচডি ভালোভাবে খাটতে হয়, নাহলে তোমার ওই 2 নম্বর কিছু ইউনিভার্সিটি থেকে পিএইচডি পাওয়া যাচ্ছে এখন। ঠিক আছে, আজ থেকে 1.5 বছর না 2 বছর আগে আমি একটা অ্যাড দেখেছিলাম ফেসবুকে, দেওয়া আছে যে পিএইচডি তোমার ডিস্টেন্সে করানো হয়, ঠিক আছে, মানে বলছে যে পিএইচডি তোমাকে টাকা দিয়ে করে দেওয়া হবে। কতজন বলছো 2.5 লাখ টাকা না 3 লাখ টাকা? আমার তো শুনে মাথা খারাপ। আমি ওই দিনটা মোটামুটি বলতে গেলে
মানে মিনিমাম ওটা ভাবছি আর হাসছি। পিএইচডি ডিগ্রিটা না টাকা দিয়ে দিচ্ছে, বলছে। আমি বললাম ইউনিভার্সিটি কোথায় আছে? সব ইউনিভার্সিটি সাউথের। আদারওয়াইজ ওই ইউনিভার্সিটি ফেক ইউনিভার্সিটি নাকি পরে হয়তো কোনো সময় জানা গেল যে ইউনিভার্সিটিটা তোমার ব্ল্যাক লিস্ট চলে গেল, হতে পারে। মানে অনেক ইউনিভার্সিটি আছে না বাইরের, হ্যাঁ, ওগুলো তুমি ভালোভাবে দেখবে যখন বিএড করছো বা কিছু করছো, যে কোনো কোর্স করছো ভালোভাবে দেখবে ওগুলো সব আছে কিনা, মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভ আছে কিনা। গভর্নমেন্ট অ্যাপ্রুভ হলো না, সব করে নিলে তুমি পরে দেখলে সব বছরও বেকার, টাকাও বেকার, সব বেকার। হ্যাঁ, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আমি বলছি যে এই যে সিএসআর নেট জিআরএফ আছে না, এখানে লিনিয়ার অ্যালজেব্রা থেকে 55 থেকে 60 মার্কস কোশ্চেন আছে। আর এই যে 55 থেকে 60 নম্বর কোশ্চেন আছে না, এখানে ম্যাক্সিমাম গেম হচ্ছে ম্যাট্রিক্সের। এই 55 থেকে 60 নম্বর যদি তোমাকে পেতে হয়, তো ম্যাট্রিক্সটা তুমি যদি এক্সপার্ট হও, তাহলে এই 50-60 এর মধ্যে তুমি যদি 40 পেয়ে যাও, কাট অফ যায় এদের 100, 105, 200 এর মধ্যে। এই পার্সেন্টটা এগিয়ে গেলে তো হয়ে গেল না? ঠিক আছে? তো লিনিয়ার অ্যালজেব্রা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট জায়গা? এটা অনেক ইম্পর্টেন্ট জায়গা। গ্র্যাজুয়েশনের পরে তুমি বিভিন্ন এক্সামে লিনিয়ার অ্যালজেব্রাতে কোশ্চেন খুব আসে, বাট খুব একটা টাফ না এটা। এখানে যে 55-60 নম্বর আছে, আমি তোমাকে আবার বলছি, এমএসসি তে থাকে ব্লক ম্যাট্রিক্স, জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম, এগুলো থাকে। ওগুলো এখানে থাকেই না, মানে অত অ্যাডভান্সও থাকে না। ঠিক আছে, চলো তাহলে এখানে আমি কি করতে এলাম, তাহলে এগুলো বুঝে বুঝে করতে হবে। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বোঝা গেল। চলে আসছো নেক্সট, চলে আসছো। এখানে বলো তো, এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে বলা আছে এটা। if two matrix কি বলছে, if two matrix A and B are equal, we write A equal to B, otherwise we write A not equal to B। ঠিক আছে, বলো এই A ম্যাট্রিক্স আর B ম্যাট্রিক্স দুটো তো 3x3 অর্ডার না, বলো তো দুটোকে ইকুয়াল হতে গেলে কি হতে হবে? এই প্রথম 3 to 1 তো আছে, ম্যাচ করছে না। এই এরটাতে এক্স আছে, তো এটাতে কি হতে হবে? -1 হতে হবে তো এক্সট্রা। বলো ওয়াইটা কি হতে হবে? 0, 5টা 5, ঠিক আছে স্যার, 1টা 1, -1টা 4টা জেড, জেডটা 4 হতে হবে তো। ক্লিয়ার? কি বলছে? আর ইকুয়াল ইফ এক্স ইকুয়াল টু -1, ওয়াই ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 4। এবার কেউ বলবে স্যার নাল ম্যাট্রিক্স, এই যে দুটো নাল ম্যাট্রিক্স আছে তারা কি সেম, বলো তো? এই দুটো নাল ম্যাট্রিক্স সেম না কেন স্যার? দুটোর তো ওয়ার্ডারই আলাদা, দুটোর ওয়ার্ডার আলাদা না। এই নাল ম্যাট্রিক্সটা কত বাই কত অর্ডার? স্যার 2x2, 2x2, এটা কত? 2x3। তাহলে বলো দুটোর অর্ডার কি সেম হলো? বলো এর নাম্বার অফ রো, স্যার এর নাম্বার অফ রো সেম হচ্ছে, বাট নাম্বার অফ কলামটা কি সেম হচ্ছে? এর দুটো কলাম, এর কটা কলাম? 3টে কলাম। তাহলে কি বলো ম্যাট্রিক্সটা কি সেম হবে? দুটো ম্যাট্রিক্স স্যার সেম হবে না, সেম হবে না। এবার বলো তো ম্যাট্রিক্সের যোগ করতে জানো? ম্যাট্রিক্সের যোগ করে কি করতে হয়? করসপন্ডিং এলিমেন্ট গুলোকে যোগ করতে হয় না? বাট মাথায় রাখবে, যোগ করার আগে প্রথমে দেখে নিবে দুটোর অর্ডার সেম আছে কিনা। সেম অর্ডার নেই, যোগ করতে পারবে? মানে আমি তোমাকে বললাম এই একটা ম্যাট্রিক্স দিলাম 1 2 3 4, আমি বললাম এটা এটার সাথে এটা যোগ করো 4 5 6 7 8 9 10, হবে? যোগ হবে? এ প্লাস বি তো হবে না যোগ, হবে না। বাট বলো তো আমি যদি একটা কাজ করি, এবার এটাকে সরিয়ে দিলাম, এবার বলো তো যোগ হবে না? কি করবে? করসপন্ডিং এলিমেন্ট গুলোকে যোগ করতে হয়, করসপন্ডিং এলিমেন্ট গুলোকে যোগ করতে হয়, যা যোগ করে করে নেবে, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে, দেখো কি বলছে। এলিমেন্ট গুলো সমান নেই মানে অর্ডার সমান নেই, তো ওরকম তো আসবে না, কোশ্চেনটা ভুল হয়ে গেল। তুমি কি বলছো বাই চান্স স্যার যোগ করতে দিয়ে দিল আর দুটোর ওয়ার্ডার সেম নেই? হ্যাঁ, কোশ্চেন ভুল হয়ে গেল না। আরে বিভিন্ন ওয়ার্ডারের ম্যাট্রিক্স, ডিফারেন্ট ওয়ার্ডারের ম্যাট্রিক্স যোগ করা যায়? তাই না? তাহলে কি করে করবে তুমি? ঠিক আছে, এই বলো অ্যাডিশন অফ ম্যাট্রিক্সটা একটু দেখো। অ্যাডিশন অফ ম্যাট্রিক্সটা দেখছো? এই একবার পড়ছো? আবার আবার পড়ছি আমি, দেখো। ডেফিনেশন অফ অ্যাডিশন অফ ম্যাট্রিক্স, লেট এ আর বি দুটো ম্যাট্রিক্স ইচ অফ অর্ডার এম ক্রস এন। প্রথমে কনফার্মেশন করে নিল যে দুটোরই অর্ডার সেম আছে, এম ক্রস এন। ঠিক আছে, সেম অর্ডার ম্যাট্রিক্সের যোগ হয়, দেন দেয়ার সাম এ ক্রস বি ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার, মানে সামটা ওটাই আসবে। আর ওটা পাবো কি করে?
এআই যে আইথ পজিশনের আইথ রো জেথ কলামের আইথ নম্বর রো জেথ নম্বর রো এর যে এলিমেন্টটা আছে, আর এখানেও আইথ নম্বর রো এর জেথ নাম্বার কলামের যে এলিমেন্টটা তার যোগ হবে তো। এআই যে বিআই যে, বলো ক্লিয়ার আছে কিনা, বোঝা যাচ্ছে? অ্যাডিশন অফ ম্যাট্রিক্স। এবার শুনো, কিছু প্রুফ আছে, সরি কিছু নোট আছে, নোট আর প্রপার্টিজ। হ্যাঁ, না এটা তো একটা নোট আর একটা প্রপার্টিজ আছে, দাঁড়াও। যেভাবে লেখা আছে সেভাবে লিখবে, হ্যাঁ, যেভাবে লেখা আছে সেভাবে লিখবে আর খুব যত্ন সহকারে এগুলো পড়বে, আচ্ছা? টাইম লাগবে কিন্তু শিখে যাবে। এমন কোনো জিনিস না যে স্যার ইউপিএসসি এক্সাম স্যার ক্র্যাক করতেই পারছি না, এরকম কোনো না। ঠিক আছে, ম্যাথামেটিক্সটা অতটাও টাফ সাবজেক্ট না। আচ্ছা, ধরে ধরে করতে হয়, এই হচ্ছে ব্যাপার, এটাকে তোমাকে ধরে ধরে একবার যদি মজা লেগে যায় না তারপর ছাড়তে পারবে না। আমি বলছি একবার মজা লেগে গেলে ছাড়তে, আমরা ছাড়তে পারছি না, মজা লেগে যাচ্ছে ছাড়তে পারছি কই, আর পড়াতে ভালো লাগছে পড়াচ্ছি, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে টাকাও পাওয়া যাচ্ছে আর কি চাই? ঠিক ঠিক আছে, টাকা ছাড়া তো কাজ হবে না। আরে যেখানেই যাবে টাকা তো লাগবে, টাকা ছাড়া কি কাজ হবে? টাকাই তো তোমাকে মোটিভেশন দেয়। কারণ ওই টাকা দিয়ে তুমি তোমার ফ্যামিলি চালাতে পারবে, ওই টাকা দিয়ে তুমি তোমার দরকারি জিনিস, আচ্ছা আপদ বিপদের সময় কারো কিছু সাহায্য, এই জাতীয় সবকিছু টাকা দিয়ে হচ্ছে। ঠিক আছে, টাকা ছাড়া তো হবে না, টাকা তোমার লাগবেই। ঠিক আছে, এই এদিকে দেখো, নোট, নোটটা কি বলছে শোনো, দ্য সাম অফ টু ম্যাট্রিক্স ইজ ডিফাইন্ড অনলি হোয়েন দ্য অর্ডার আর সেম। অর্ডার সেম হলে সামটা ডিফাইন্ড হবে, এটা তোমরা বললাম একটু আগে। এবার দেখো প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স এডিশন, ম্যাট্রিক্স এডিশনে দেখো ফার্স্ট প্রপার্টি কি বলছে, কমিউটেটিভ। মানে তোমার কাছে একটা ম্যাট্রিক্স এ আছে, তুই বলে স্যার আমি এ এর সঙ্গে বি যোগ করলাম আর আমি বি এর সঙ্গে এ যোগ করব, তো স্যার দুটো সেম হবে? হ্যাঁ দুটো সেম হবে, দুটো সেম হবে। ম্যাট্রিক্স এডিশন ইজ, না গুণের ক্ষেত্রে এটা হয় না। এই এ বি ইজ ইকুয়াল টু বি এ বলা যায় না, জানো এটা? দুটো ম্যাট্রিক্সের গুণ কমিউটেটিভ ইন জেনারেল হয় না, এলিমেন্টাল বলনি। দুটো ম্যাট্রিক্স গুণ করলে না, তুমি একটা ম্যাট্রিক্স নিলে আর একটা নিলে, দুটো গুণ করলে প্রথমে এটা নিলে তারপর বিটা নিলে, গুণ করে যেটা পেলে বি, তারপরে বি আর এ নিলে, জেনারেলি সেম হয় না। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইন জেনারেল নট কমিউটেটিভ। আসছি, এটা কার কথা বলছে? অ্যাডিশনটা না, গুলিয়ে দিবে কি সবকিছু, গুলিয়ে দিলে কি করে হয়ে যাবে? অ্যাডিশনের জন্য কমিউটেটিভ হয়, মাল্টিপ্লিকেশনের জন্য হয় না। ক্লিয়ার আছে, বোঝা যাচ্ছে? অ্যাসোসিয়েটিভিটি, অ্যাসোসিয়েটিভিটিটা দুটোর ক্ষেত্রেই হয়। অ্যাসোসিয়েটিভিটি বলেছিলাম, এই অ্যাসোসিয়েটিভিটি মানে ব্র্যাকেট চেঞ্জ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভিটি মানে কি? ব্র্যাকেট চেঞ্জ, বোঝার জন্য ব্র্যাকেট চেঞ্জ। মানে তুমি কি করলে, দুটো ম্যাট্রিক্স, সরি তিনটে ম্যাট্রিক্স, অ্যাসোসিয়েটিভিটির জন্য তিনটে ম্যাট্রিক্স লাগবে, অ্যাসোসিয়েটিভিটির জন্য তিনটে ম্যাট্রিক্স লাগবে। তুমি বলে স্যার আমার কাছে একটা ম্যাট্রিক্স, তিনটে ম্যাট্রিক্স আছে, প্রথমত তিনটে ম্যাট্রিক্স সেম অর্ডারে হতে হবে, এ বি সি তিনটে ম্যাট্রিক্স আছে, সেম অর্ডারের ম্যাট্রিক্স আছে। আর তুমি কি করলে, স্যার আমি এ বি যোগ করলাম, স্যার এই দুটো যোগ করাবো না, আমি সি যোগ করেছি। এবার কে বলে না স্যার আমি প্রথমে বি আর সি যোগ করেছি তারপরে এ যোগ করেছি, এই দুটো অলওয়েজ সেম হবে। আর এটাকে বলে অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি মানে বোঝার সুবিধার্থে হচ্ছে ব্র্যাকেট চেঞ্জ প্রপার্টি। প্রথম দুটোর মধ্যে ব্র্যাকেট দিলে তারপরটা যোগ করলে লাস্টের দুটোতে ব্র্যাকেট দিয়ে করলে সেম ক্যালকুলেশন আসবে। আচ্ছা, এই রিয়েল নাম্বার ক্ষেত্রে এগুলো হয় না। আমি যদি তিনটা নাম্বার নিয়ে যোগ করি, সেম হবে তো এটা? ফর এবিসি বিলংস টু আর এর জন্য হবে, হবে তো? বাট জানো সাবট্রাকশনটা হয় না, যোগটা হয়, সাবট্রাকশনটা কি হয়? এই এটা তো হয়, এটা কি বলা যাবে এ মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি মাইনাস সি? এটা বলা যায় না। সাবট্রাকশন ইজ নট অ্যাসোসিয়েটিভ, সাবট্রাকশন তুমি ব্র্যাকেট চেঞ্জ করতে পারো না। তুই বলেছে কি করেছে একটা দেখান, এই 9 - 7 - 3, এখানে ব্র্যাকেট দিলে, আচ্ছা এবার বলছি 9 - 7 এখানে ব্র্যাকেট দাও, দুটোর ভ্যালু কি আসছে? এই ভ্যালুটা কি আসছে বলো তো? 9 - 4 মানে কত, 5 তো। আর এই ভ্যালুটা কত আসছে? 2 - 3 কত এলো? -1। সেম এলো দুটো, তাহলে এখানে ব্র্যাকেট চেঞ্জ করে করা যাচ্ছে। তাহলে বুঝতে হবে অ্যাসোসিয়েটিভিটি মানে যদি করা যায় তাহলে এটা অ্যাসোসিয়েটিভ বলবো। তাহলে ম্যাট্রিক্স অ্যাডিশনটা কি? ম্যাট্রিক্স অ্যাডিশনটা কি? ম্যাট্রিক্স অ্যাডিশনটা অ্যাসোসিয়েটিভ। ইফ এ বি সি আর দ্য থ্রি ম্যাট্রিক্স অফ দ্য সেম অর্ডার দেন এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, দ্যাট ইজ ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, দাঁড়াও, ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ।
এই অ্যাসোসিয়েটিভিটি হলো তো, এবার চলে আসছো এই জায়গাটা দেখো। 5 নম্বর, হ্যাঁ দেখো কি হলো এটা, দেখো এক্সিস্টেন্স অফ কি, আইডেন্টিটি। এই একটা জিনিস জানো তোমরা, যে তোমাকে যদি আমি বলি একটা ম্যাট্রিক্স তোমাকে দিলাম, মনে করে দিলাম আমি তোমাকে 1 2 3 4, যে কোনো একটা ম্যাট্রিক্স দিলাম, বলো তো এর সাথে এই অর্ডারের 0 0 গুণ করলে, সরি যোগ করলে আবার ওটাই চলে আসে না? এটা সবার ক্ষেত্রে আছে তো। আমি বললাম আমার কাছে 1 2 3 4 5 6, বলে এটা করবেন কি করে? আরে এটার সাথে নিয়ে নাও সেম, প্রত্যেকটা করসপন্ডিং 0 নিয়ে নাও, এলো কি নাল ম্যাট্রিক্স তো। 1 2 3 4 5 6 পাবো। ক্লিয়ার আমার কথা? আমি বলতে চাইছি যে কোনো ম্যাট্রিক্স যদি তোমার কাছে থাকে, তার সঙ্গে একটা নাল ম্যাট্রিক্স যোগ করলে ওটাই পাওয়া যায়, এটাই তো বলছে এটা। এর প্রপার্টিটা কি বলছে? এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, ওটাকে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট অ্যাডিশন আন্ডারে। দ্য নাল ম্যাট্রিক্স ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ফর এ ম্যাট্রিক্স অ্যাডিশন A+0। তাহলে স্যার এই জিরোটা কি? এই জিরোটা হচ্ছে নাল ম্যাট্রিক্সের জন্য লেখা হয়। আচ্ছা, জিরো মানে আইদার A0 বা A0, যা বলো, এক কথা নাল ম্যাট্রিক্সকে মাঝে মাঝে এইভাবে লেখা হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হুম, বোঝা যাচ্ছে তো? এই এক্সিস্টেন্স অফ ইনভার্স, স্যার এক্সিস্টেন্স অফ ইনভার্সটা বলুন। আমি বলছি তোমার কাছে যদি একটা ম্যাট্রিক্স 1 2 3 4 থাকে, তাহলে বলো তো, যদি আমি সাইনগুলো অপোজিট করে নিই, তাহলে যোগ করলে আবার 0 0 চলে আসবে না? এটা ম্যাট্রিক্সের ইনভার্স না? এ ইনভার্স আমরা করেছিলাম না অ্যাডজয়েন্ট এ বাই ডেটে, ওই জিনিস না এটা? এটা কি ওই জিনিস? আমি বলছি যেই ম্যাট্রিক্সটা তোমাকে দেওয়া আছে, তার এন্ট্রিজ গুলো যদি আমি অপোজিট সাইন করে নিই, যোগ করলে আবার ওটা আসবে তো। তাহলে এটা যদি এ হয়, তাহলে এটা কি তুমি মাইনাস এ বলবে না? এটা এ হলে এটাকে মাইনাস এ বলবো তো, কারণ মাইনাস দিয়ে গুণ দিলে তো এটা আসবে। বলো কি বলছে, এটাই তো বলছে এক্সিস্টেন্স অফ ইনভার্স, এটা সবার জন্য হবে না? ফর এভরি ম্যাট্রিক্স M×n, এই জায়গাটা বুঝো, কখন স্কোয়ার কখন এগুলো, এগুলোর জন্য স্কোয়ার হওয়ার দরকার নেই। দেয়ার এক্সিস্ট দিস ডিনোটেড বাই দিস, বলো বোঝা যাচ্ছে? এইটার জন্য কি পাওয়া যাবে? এটার জন্য কি পাওয়া যাবে? -1 -2 -3 -4 -5 -6। ঠিক আছে, স্কোয়ার হওয়ার কোনো দরকার নেই। বোঝা যাচ্ছে? চলে আসছো নেক্সট, ক্যান্সেলেশন ল। ক্যান্সেলেশন ল, ক্যান্সেলেশন ল, এই জায়গাটা একটু দেখতে হবে। এই দেখো, যদি তোমার কাছে তিনটে ম্যাট্রিক্স থাকে ABC, কি অর্ডারের? সেম অর্ডারের। সেম অর্ডার না হলে তো যোগ করাই যাবে না। A+B = A+C যদি এরকম থাকে, তাহলে তুমি এ কাটতে পারবে। ঠিক আছে, এটা কি লেফট ক্যান্সেলেশন হলো না? লেফট হ্যান্ড সাইডে এটা ছিল দেখো, আর B+A C+A হলে তুমি কি বলছে, যে তুমি এ ডান দিকে কাটতে পারবে, রাইট ক্যান্সেলেশন ল। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট আসো। এবার হচ্ছে, হ্যাঁ এই যে এখন এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না, এটা তোমরা জানো? একটা জিনিস জানো, তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দেওয়া হয়, তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দেওয়া হয় আর সেই ম্যাট্রিক্সকে আমি বললাম তুমি একটা স্কেলার দিয়ে গুণ করো, যেরকম সাপোজ আমি বললাম এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এটা হচ্ছে এ, আমি বললাম এটাকে 5 দিয়ে গুণ দাও, তাহলে তুমি কি করতে? প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ দিতে না? 5 × 1, 5, 10, 15, 20 তো, এটাই তো 5-এ। তাহলে এটাই বলছে, আর কিছুই না। ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন, এখন দুটো ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন করছি না আমি, কি বলছে? ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন কার দ্বারা? অফ এ, একটা ম্যাট্রিক্সকে বাই কি, একটা স্কেলার দিয়ে, স্কেলার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স আছে এআই, স্যার কেমন ওয়ার্ডের ম্যাট্রিক্স? যে কোনো ওয়ার্ডের, M×n ওয়ার্ডের। আর কে একটা এনি নাম্বার কল্ড এ স্কেলার, দেন দ্য ম্যাট্রিক্স অবটেন বাই মাল্টিপ্লাইং কি এভরি element of A by K is called the scalar multiply of A by K and is denoted by K, যেরকম 3A 4A 5A। কি করতে হবে? বলছে প্রত্যেকটা এন্ট্রির সাথে কি দিয়ে দিবে? কেটা গুণ দিয়ে দিবে, হয়ে যাবে।
ঠিক আছে বলো, মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্সটা বোঝা গেছে? সরি, মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স বাই স্কেলার। স্যার এর কিছু প্রপার্টি আছে, এগুলো প্রপার্টি আছে। এর এগুলো প্রপার্টি, এই প্রপার্টিজ অফ স্কেলার মাল্টিপ্লিকেশন, তাহলে সব দেখে রাখতে হবে। ঠিক আছে, প্রপার্টিজ অফ স্কেলার। আবার আবার আমি বলছি, এগুলো থেকে না কোনোদিন পরীক্ষা আসবে না যে প্রুভ দিস প্রপার্টি। বাট আবার বলছি যে পরীক্ষায় ম্যাট্রিক্সে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো জানতে গেলে, সেগুলো করতে গেলে এগুলোর নলেজ লাগবে। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রা ম্যাট্রিক্স ছাড়া হবে না, তাই তুমি যেখানেই পড়ো। ঠিক আছে, ম্যাট্রিক্স তোমার লাগবেই। ওই জন্য আমি বেস থেকে শুরু করে ম্যাট্রিক্সটাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, স্কেলার মাল্টিপ্লিকেশন কি কি প্রপার্টি বলছে, কে দিয়ে তুমি যদি কি করো, কে ইন্টু এ প্লাস বি, কে কে বি, দেখা গেলো হবে সব তো। কে ইন্টু এ প্লাস বি করলে কে কে বি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কে প্লাস এল ইন্টু দিস, এরকম সব একই টাইপ, এগুলো বেসিক জিনিস আছে। আচ্ছা, এগুলো বেসিক জিনিস আছে, এটাতে আর কিছু ইয়ে করছি না, এগুলো সব বেসিক ইয়ে আছে। পরেরটা আসো, পরেরটা আসো। এটা জানো দুটো ম্যাট্রিক্সের সাবট্রাকশন, দুটো ম্যাট্রিক্সের সাবট্রাকশন, এ আর বি এর সাবট্রাকশনটা আর কিছুই না। আমি বললাম যে 7 আর, তোমাকে বললাম নাম্বার 7 আর -2 এর যোগটাকে আমি এভাবে ভাবতে পারি না, 7-এর সাথে -2 এর যোগ, ঠিক তো? তো সেম আমি ভাবতে পারি এ আর এ মাইনাস বি মানে কি, প্রথমে বি, বি কে মাইনাস দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে তাদের সঙ্গে যোগ। কি বলছে, ফর টু ম্যাট্রিক্স, for two matrices A and B of the same order, the subtraction of the matrix B from the matrix A is denoted by A minus B defined by this. বলো বুঝা যাচ্ছে না যাচ্ছে না? সাবট্রাকশনটা বোঝা গেছে? এইবার চলে আসো, এবার আসল কাজ। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন ছাড়া তো কাজ করাই যায় না, যেখানে যাবে সেখানে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন না, যেখানে যাবে সেখানে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ছাড়া কাজ হয়? এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে জানো? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে জানো? আরে কিছু বলছো না, কারো জানো না নাকি? শোনো, এই তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া হলো, এ, এ আই জে, ঠিক আছে, এ আই জে এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে। আর একটা বি ম্যাট্রিক্স হলো, সেটা হলো বি আই জে আর ক্রস এস। বলে স্যার এই ম্যাট্রিক্সটা আমি, প্রথমে শোনো, দুটো গুণ আছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বি এ, দুটো আলাদা জিনিস। বলে স্যার এ বিটা করতে গেলে কি লাগবে, শোনো, দুটো ম্যাট্রিক্সের গুণ করছো, প্রথমটা, প্রথমটা এটা কি সেকেন্ড তো, এটা ফার্স্ট ম্যাট্রিক্স আর এটা কি সেকেন্ড, এটা এখানে কি ফার্স্ট আর এখানে কি সেকেন্ড। বলছে প্রথমটার নাম্বার অফ কি কলাম, নাম্বার অফ কি কলাম, আর সেকেন্ডটার নাম্বার অফ রো, ঠিক আছে, নাম্বার অফ রো দুটো সেম হতে হবে। এই এবির ক্ষেত্রে মানে এবির গুণটা কখন ডিফাইন্ড হবে, দিস ডিফাইন্ড হোয়েন প্রথমটার কি, এটা প্রথম তো এখানে, তাহলে এর নাম্বার অফ কলাম কি আছে, এন আছে, আর এর নাম্বার অফ রো কি আছে, আর আছে, যখন সেম হবে। বলো তো এই দুটো ম্যাট্রিক্সের গুণ ডিফাইন হবে? আমি এ নিলাম এ আই জে 3x5, বি নিলাম বি আই জে 3x5, ডিফাইন হবে এ বি? হ্যাঁ, বলে স্যার দুটো তো সেম অর্ডার আছে, আরে দুটো সেম অর্ডারে থাকলে ডিফাইন হবে এরকম কোনো কথা আছে? এর, এর ক্ষেত্রে বলো, এর নাম্বার অফ কলাম কত আছে, 5টা, আর বি এর নাম্বার অফ রো কটা আছে, 3টে, তো দুটো কি সেম হলো? দুটো সেম হলো না মানে কি বলবো, এ বিটা করা যাবে না। বোঝা যাচ্ছে না যাচ্ছে না বলো, বোঝা যাচ্ছে? যেই দুটো ম্যাট্রিক্সের গুণ করবে না, এই যেই দুটো ম্যাট্রিক্সের গুণ করতে, স্যার আমি এই দুটো ম্যাট্রিক্সের গুণ করতে চাই, আরে প্রথম দেখে নাও ম্যাট্রিক্সের গুণটা পসিবল কিনা। বলে স্যার কখন পসিবল হবে, প্রথমটার
কলাম মানে সি, আর দ্বিতীয়টার রো মানে আর, সিআর। CR7 কাকে বলে? রোনাল্ডোকে তো। তো সিআর মনে রাখো, ঠিক আছে? মনে রাখো, সিআর মনে রাখলে তো হয়। CR7 মনে রাখা দরকার নেই আবার। সিআর মনে রাখো। C4 কলাম, কলামটা কার জন্য নিব? প্রথমটার জন্য। সি প্রথমে আসছে না, তাহলে প্রথমটার কলাম, আর দ্বিতীয়টা কি নিব? রো নিব। তাহলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে গেলে রোনাল্ডোর কথা একটু মনে করতে হবে। যেরকম আমি তোমাকে একটা কথা বলি, এই বলো তো 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স আছে, আর 1 2 3 4 5 6, বলো তো এটা দুটো গুণ করা যাবে? আরে বুঝে শুনে দেখো। বলে স্যার গুণ করতে চাইছি, চলো রোনাল্ডোর কাছে যাও। 2 × 2, 2 × 3, তো বলো এখানে কটা কলাম আছে? দুটো। এখানে কটা রো আছে? দুটো। সেম হলো তো। বলে স্যার গুণটা করবো কি করে? রো বাই কলাম করতে হয়। এই এবির গুণটা দেখবে কিভাবে করতে হয়, রো বাই কলাম না। এই প্রথম কাজ কি হবে? প্রথম রো, স্যার যেটা পাবো সেটা কত বাই কত ওয়াটার, এই টু টুটা কেটে গেল, মানে এরকম ভাববে, টু টুটা কেটে এর নাম্বার অফ রোটা আসবে, আর এর নাম্বার অফ কলামটা, মানে যেটা পাবে না সেটা কি হবে? 2 × 3 ওয়াটার, দুটো রো তিনটে কলাম হবে। স্যার গুণটা করবো কি করে? গুণটা করবো কি করে? গুণটা করবে প্রথম রো এর সাথে প্রথম কলাম, কত হচ্ছে বলো? 1 × 1 আর 2 × 4, মানে 1 + 4, সরি 1 + 8, 9 তো। এটা প্রথমে বসে গেল। বলো প্রথম কলামের সাথে প্রথম রো, সরি প্রথম রো এর সাথে প্রথম কলাম করেছিলে, তাহলে 1 1 পজিশনটা এলো। তুমি প্রথম রো এর সাথে সেকেন্ড কলামটা করবে, তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম মানে 1 2, কি হবে দেখো? 1 × 2 আর 2 × 5 মানে 12। ফার্স্ট রো এর সাথে থার্ড কলাম, তাহলে 1 3 পজিশনটা হবে 1 3 3, আর 2 6 12, 12 আর 3 কত? 15। হলো তো। এবার বলো সেকেন্ড কলাম আর ফার্স্ট রো মানে 2 1 পজিশনটা তো, মানে সেকেন্ড কলাম ফার্স্ট রো, 3 × 1 3, আর 4 × 4 16 19। তারপর কি হবে? সেকেন্ড কলাম সেকেন্ড রো, সরি সেকেন্ড রো সেকেন্ড কলাম, 3 × 2 6, আর 4 × 5 20, 6 26। সেকেন্ড রো থার্ড কলাম মানে 2 3 পজিশনটা কি হবে? এটা 2 2 পজিশনটা কি হবে? 3 × 3 9, আর 9 আর 24 33। ঠিক আছে তো, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? রো কলাম দিয়ে গুণ করে করে দিবে একটা গুণ, দেখো দেখি করতে পারছো কিনা। করে দেখি এই গুণটা। করো তোমরা এই গুণটা করে দেখি। এই এ নিলাম 1 2 3 4 5 6, আচ্ছা, আর বি নিলাম 10 11 20 21 30 31। দেখো। হুম, নর্মাল গুণ করতে হবে।
হয়েছে, দাও দেখি তো কত এসছে। 140, 146, 320, 335, দেখো দেখি সবার এটা এসছে, এ বির গুণটা এটা এসছে। হ্যাঁ, কেন দেখো দেখি, এই কটা রো আছে? দুটো রো তিনটে কলাম, ঠিক আছে তো? আর এর কত আছে? তিনটা রো দুটো কলাম। তাহলে আমরা কি বলেছিলাম, যখন এ বি গুণ করবে তখন এটা এটা সেম হলো তো, তাহলে এটা থাকবে না, এটা ভ্যানিশ হয়ে যাবে, আপডেটটা থাকবে, 2 × 2 গুণ করবে কি করে? ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, মানে এটা পাবে। আচ্ছা, তারপরে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম, এটা পাবে। তারপর হচ্ছে সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলামটা পাবে। আর হচ্ছে কি যে সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম, তাহলে এটা পাবে। বলো, ক্লিয়ার আছে? বলো তো, বিয়ে গুণ করা যাবে? বিয়ে বিয়ে বার করতে পারবে তোমরা? এটা বার করো তো, বলো বিয়ে পসিবল হবে? বি বি এর নাম্বার অফ রো কটা আছে, সরি নাম্বার অফ কলাম, প্রথমটা কি দেখতে হয়? কলাম না? কটা কলাম? দুটো। আর এর কটা রো? দুটো। পসিবল হবে, কিন্তু এই আপডেটটা কি হবে জানো? এটা 3 × 3 হবে না? এটা 3 × 3 হবে তো, বোঝা যাচ্ছে? একটা গুণ দিচ্ছি, তোমরা করো তো দেখি পারছো কিনা। আবার বারবার একটা জিনিস বলছি, যদি এ বির, স্যার এখানে এ বি বি এ গুণ হচ্ছে, শোনো স্যার, সমান হবে কি? এটা সমান তো জীবন হবে না, 2 × 2, ওটা 3 × 3। এবার কেউ বলতে পারে স্যার এ বি আর বি এর অর্ডার কি সেম হয়ে গেলে কি সমান হবে? না, তাতেও বলা যাবে না। দুটো ম্যাট্রিক্সের গুণ করলে দুটো ইকুয়াল হবে বলাই যাবে না, ঠিক আছে? কখনো কখনো হয়ে যায় ইকুয়াল। এটা দেখবে তো, এটা দেখবে 1 2 3 4 5 6 7 8, এটা গুণ করবে কার সাথে? এটার সাথে। 1 2 3, এটা করে দেখো আমাকে। 4 5 6 7 8 9 10 11 12, এটা করে দেখো।
বলো হচ্ছে? দাঁড়াও, এখানটা একটু করে দিই। কত হয়েছে? 70, 80, 90, তারপর 158, 184, 210। সবার এসছে? এটা দেখো দেখি, এসছে? ঠিক আছে, তাহলে এই হচ্ছে গুণ। তো গুণটা মোটামুটি ঠিক আছে। চলো, মোটামুটি গুণটা বোঝা যাচ্ছে। তাহলে এবার চলে আসছো এই জায়গাটা একটু বুঝতে হবে। তা কতগুলো কেস হতে পারে, দুটো ম্যাট্রিক্সের গুণ করলে কি কি কেস হতে পারে? টোটাল 6টা কেস হবে। টোটাল কটা কেস হবে? এটা কি করলাম আমি? দুটো ম্যাট্রিক্সের গুণ করলে টোটাল 6টা কেস হবে। আমি বলছি প্রত্যেকটা কেসের বলছি। তোমার কাছে যে কোনো দুটো ম্যাট্রিক্স আছে। আচ্ছা, কি আছে বললাম? তোমার কাছে যে কোনো দুটো ম্যাট্রিক্স আছে, ফর এনি টু ম্যাট্রিক্স এ অ্যান্ড বি, দ্য ফলোইং সিক্স পসিবিলিটিস অফ দ্য প্রোডাক্ট অফ এবি বি এ। মানে এবি বি এর মধ্যে কি কেস হতে পারে? প্রথম কেসটা দেখো, এবি বি এর দুটোই এক্সিস্ট করছে না, এমন হতে পারে। দেখো, আমি বললাম আমি একটা ম্যাট্রিক্স নিলাম, বুঝো, আমি একটা এ ম্যাট্রিক্স নিলাম, এ আই জে, এটা নিলাম আমি 3 × 3। একটা বি ম্যাট্রিক্স নিলাম, বি আই জে 5 × 5। বলো এখানে এ বি এক্সিস্ট করবে? আরে এ এর নাম্বার অফ কলাম আর বি এর নাম্বার অফ রো সেম হচ্ছে, 3, 5 হচ্ছে তো, তাহলে এ বি এক্সিস্ট হবে না? বলো তো বি এ, এই বি এ, বি প্রথমে, তাহলে প্রথমটার কলাম 5, দ্বিতীয়টার রো, এটাও হচ্ছে না না? তাহলে বলো তো এখানে আমরা কি বলতে পারি? এ বি অ্যান্ড বি এ ডাজ নট এক্সিস্ট না? ডাজ নট এক্সিস্ট, বোঝা গেল? মানে এমন হতে পারে তোমার কাছে দুটো ম্যাট্রিক্স দেওয়া হলো, সেই দুটোর মধ্যে কোনোটারই গুণ পসিবল না, না এ বি না বি এ। এটাই তো বলা হয়েছিল প্রথমটাতে, ঠিক আছে? দ্বিতীয়টাতে কি বলছে? এ বি এক্সিস্ট বাট বি এ ডাজ নট এক্সিস্ট। করছি, এ বি এক্সিস্ট, এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে, ঠিক আছে? এটা কি করলাম? প্রথমটার ক্ষেত্রে। এই আমি নিলাম দ্বিতীয়টার ক্ষেত্রে বলছি, আমি নিলাম এটা হচ্ছে এ আই জে 3 × 5, অ্যান্ড বি নিলাম বি আই জে 5 × 7। নিজের ইচ্ছা মতো নিচ্ছি, আমাকে বলবে এ বিটা কি হবে? এ বি হবে? এ বি হবে? আরে দেখে শুনে বলো। এ প্রথমটার নাম্বার অফ কলাম, দ্বিতীয়টার নাম্বার অফ রো সিআর, তাহলে স্যার হচ্ছে এ বি এক্সিস্ট হলো না? এ বি এক্সিস্ট হলো, বাট বি এ বলো তো, প্রথমটার কলাম 7, দ্বিতীয়টার রো 3, 7 নট ইকুয়াল টু 3, তার মানে বি এ কি হবে? ডাজ নট এক্সিস্ট। প্রথম কি দেখলাম? প্রথমটা দেখলাম কোনোটা এক্সিস্ট হচ্ছে না, একটা এক্সিস্ট করছে, দ্বিতীয়টা এক্সিস্ট করছে না। এবার তৃতীয়, তৃতীয় কি হতে পারে? এই আমি এ নিলাম, এ আই জে, এ আই জে 2 × 4, বি, বি আই জে 5 × 2। বলো তো এ বি ডিফাইন হবে? এ বি ডিফাইন হবে? বলে না স্যার, এ বি কি করে ডিফাইন হবে? এ এর নাম্বার অফ কলাম আর বি এর নাম্বার অফ রো সেম আছে, তাহলে বলো এ বি কি এক্সিস্ট হলো? এ বি ডাজ নট এক্সিস্ট। বলো তো বি এ হবে? বি এ হবে? স্যার বি এর নাম্বার অফ কলাম কটা আছে? দুটো, আর এটার কি আছে? দুটো, তাহলে বি এ এক্সিস্ট হবে? তার মানে আমরা কি দেখলাম? তিনটে, আপাতত তিনটে কেস দেখলাম। প্রথম কেসটা কি? দুটোর প্রোডাক্টই ডাজ নট এক্সিস্ট, এ বি এক্সিস্ট বাট বি এ ডাজ নট এক্সিস্ট। তারপরটা কি দেখলাম? এ বি ডাজ নট এক্সিস্ট বাট বি এ এক্সিস্ট। ঠিক আছে, দেখো এবার তারপর কেস কি হতে পারে? আচ্ছা, দুটোই এক্সিস্ট হচ্ছে বাট দুটোর অর্ডার সেম না। এই দুটোই এক্সিস্ট হচ্ছে বাট দুটোর অর্ডার সেম না, হতে পারে? দেখো দেখি, আমি বললাম যে এ একটা ম্যাট্রিক্স নাও, এ আই জে, এটা হচ্ছে 3 × 5, অ্যান্ড বি একটা ম্যাট্রিক্স নাও, বি আই জে, এটা কি 5 × 3। বলবে এ বির অর্ডার কত হবে? এ বি তো ডিফাইন হবে না? আরে এ বি ডিফাইন হবে তো?
বলো এ এর নাম্বার অফ কলাম কত 5, এর নাম্বার অফ রো 5, তাহলে এটা কত বাই কত হবে 3 × 3 তো। এই বলো বি এটা কত হবে, বি এটা স্যার বি, বি এর নাম্বার অফ কলাম 3 আর এর নাম্বার অফ রো ম্যাচ করছে তো, তাহলে কত হবে ম্যাট্রিক্সটা 5 × 5 তো। তার মানে কি দেখলে, দুটো ম্যাট্রিক্সেরই প্রোডাক্ট পসিবল হলো এ বি আর বি এ, বাট দুটোর অর্ডার কি সেম হলো, ইকুয়াল তো দূরের কথা অর্ডারই সেম হলো না, দুটোর অর্ডারই কি হলো না, সেম হলো না। কত নম্বর কেস এটা, 4 নম্বর। আচ্ছা 5 নম্বরটা দেখো কি বলছে, কি বলছে যে বোথ এ বি বি এক্সিস্ট, দেয়ার অর্ডার অলসো সেম, বাট কি নট ইকুয়াল। বোঝা যাচ্ছে আমার কথাটা, দুটোর অর্ডার সেম, এটা তো হবেই। এরকম তো অনেক এক্সাম্পল আছে, এরকম তো অনেক এক্সাম্পল আছে, এরকম এক্সাম্পল তো ভুড়ি ভুড়ি আছে, এরকম এক্সাম্পল ভুড়ি ভুড়ি আছে 1 2 3 4। আচ্ছা 4 5 6 7, করে দাও গুণ করে কি আসছে, এটাকে আমি করে দিচ্ছি দাঁড়াও, 5 6 7 8 কি আসছে বলো, রো কলাম 5 14 19 1 6 16 22 তো, দেখবে 3 15 28 43 18 32 50, এটা এসছে না, ক্যালকুলেশনটা দেখবে একবার, ঠিক আছে। এবার 5 6 7 8, এটার সাথে 1 2 3 4 5 6, এটা গুণ করলে কত হচ্ছে 5 × 1 5 18, প্রথমে তো গড়বড় হয়ে গেল, আর করা দরকার আছে, আর করার দরকার আছে বলো, ম্যাচ করলো কি, করবে না। তার মানে এখানে দুটো কি হলো, এ বি ইকুয়াল টু বি হলো, অর্ডার সেম হলো, বাট কি হলো না, বলো লাস্ট কেস কি হবে। এবার দুটো ম্যাট্রিক্স প্রোডাক্ট ডিফাইন হলো, অর্ডারও সেম হলো, আর কি হবে ইকুয়াল হতে পারে না, আরে ইকুয়াল হতে পারে তো। আমি বললাম যে এ বি এক্সিস্ট হলো, বি এ এক্সিস্ট হলো, দুটোই এক্সিস্ট হলো, অর্ডার সেম, এন্ড সাথে সাথে কি এ বি ইকুয়াল টু বি এ। টোটাল 6টা কেস পসিবল, টোটাল 6টা কেস পসিবল, কি কি বললাম বলতো 6টা কেস। প্রথম কি স্যার, প্রথম হচ্ছে এ বি অ্যান্ড বি এ দুটোই ডাজ নট এক্সিস্ট, তারপরটাতে কি বললাম, তারপরটাতে কি বললাম এ বি এক্সিস্ট বাট বি এ ডাজ নট এক্সিস্ট, তারপরটাতে কি বললাম এ বি ডাজ নট এক্সিস্ট বি এ এক্সিস্ট। নাম্বার 4 কি ছিল, এ বি বি এ বোথ এক্সিস্ট, এ বি and BA both exist but order are different, সব লেখা আছে, আমি জাস্ট এমনি একটু হালকা করে, অত ভালো লেখা দরকার নেই আমার। 5, এটা 4 কি হয়েছিল, এ বি বি এ exist and order also same but কি এ বি নট ইকুয়াল টু বি এ। আর বাকি কেসটা তো ডাইরেক্ট এটা বলে দেবো যে এ বি ইকুয়াল টু বি এ। তুই বলে স্যার অর্ডার টোটা বলুন, আরে যখন ইকুয়াল হয়ে গেছে তখন কি হয়েছে, প্রোডাক্ট ডিফাইন হয়েছে, সঙ্গে সঙ্গে অর্ডার সেম হয়েছে, আর করসপন্ডিং এলিমেন্ট গুলো সেম হয়েছে। এই টোটাল 6টা কেস, টোটাল 6টা কেস, ঠিক আছে। এভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। গুণকে দেখো আমি ভাঙলাম কি করে, কোথায় গেল, এগুলো বল, এ দেখো লেখা আছে, এগুলো সব, এগুলো সব নোটে লেখা আছে, এই এগুলো সব নোটে লেখা আছে, কি লেখা আছে দেখো এদিকে, ফর এনি টু ম্যাট্রিক্স, কি বলছে, ফর এনি টু ম্যাট্রিক্স A and B, the following 6 possibilities about the product A, B and B A may hold. ক্লিয়ার আছে বলো, বোঝা যাচ্ছে, হ্যাঁ দাঁড়াও একটু, দাঁড়াও ছেড়ে দেবো, একটু দাঁড়াও, এটা হলো, হ্যাঁ এই, কত বলে লিখুন, হ্যাঁ একটু দাঁড়াও, এই এবার দেখো দেখি এগুলো,
এগুলো তো তোমরা জানো, এগুলো জানো তো। এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ, এ কিউব মানে কি, একটা ম্যাট্রিক্সের কিউব আছে মানে তিনবার গুণ তো, তিনবার গুণ, এগুলোই বলেছে আর কিছু নেই। কি বলছে, যে ডেফিনেশন অফ পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স, ফর এনি স্কোয়ার ম্যাট্রিক্স উই ডিফাইন্ড এ পাওয়ার এ ওয়ান মানে এ পাওয়ার এন প্লাস ওয়ান মানে কি, এ এন পাওয়ার এ, আমাকে বক্তব্য বলে তো আমি বললাম যে এ পাওয়ার এ ফোর, এটাকে আমি লিখতে পারি এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান, লেখা যাবে, লেখা যাবে। তারপরে এ স্কোয়ার মানে এ ইন্টু এ, এ কিউব মানে জানো, এগুলো তো তোমরা, এগুলো সব জানো, এগুলো সব বেসিক ইন্ডেক্স রুল অনুযায়ী হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো সব বেসিক ইন্ডেক্স রুল অনুযায়ী হয়ে যাচ্ছে, প্রপার্টিটা বলে দিচ্ছে এগুলো। লিখে নেবে এগুলো, পিডিএফটা পাঠাবো, একটু দাঁড়াও, এই পিডিএফটা পাঠিয়ে দেবো। যতটা হয়েছে, 8 পেজ পর্যন্ত হলো। হ্যাঁ, 69 সবগুলো লাগবে না, সবগুলো লাগবে না। আচ্ছা, সবগুলো লাগবে না, সবগুলো এখানে লাগবে না, যতটা দরকার। আচ্ছা, যতটা দরকার ততটা, এদিকে তাকাও। না, এটা শুধু ম্যাট্রিক্স আছে, এটা সবগুলো নেই, সবগুলো নেই। আমি বলছি যে সবগুলো নেই, যখন এন্ডে যাব না, এমন জিনিস আছে যেগুলো তোমাদের সিলেবাসেই নেই এখন। এটা নোটটা ম্যাট্রিক্স অনুযায়ী বানানো আছে, এই নোটটা বানানো কি যে আছে, ম্যাট্রিক্স অনুযায়ী বানানো আছে, তো সবগুলো তো এখানে নেই। বলে স্যার আমি সবগুলো করে নেবো, সবগুলো নেই সবগুলো তো। ঠিক আছে, চলো আমি সব বলছি তো, তোমাকে যতটা কাজ সেটা করতে হবে এখন। এই যে 8টা পেজ বললাম, যেটা জিনিসগুলো বললাম সেগুলো সব লিখে নিতে হবে, এগুলো সব লিখে নিতে হবে। কোথায় গেল প্রোডাক্টটা, কই, এইখানে কয়েকটা বলি, দাঁড়াও। হ্যাঁ, এই প্রপার্টি কয়েকটা দেখো দেখি। প্রথম প্রপার্টিটা দেখো কি বলছে, সবচেয়ে ভালো প্রপার্টি, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ কি, ইন জেনারেল, মানে এ বি ইজ ইকুয়াল টু বি এ ইন জেনারেল লেখা যায় না, মানে এটা নট ইকুয়াল হয় জেনারেল। স্যার ইকুয়াল হয়, হ্যাঁ কিছু ক্ষেত্রে ইকুয়াল হয়ে যাবে, আছে এরকম দুটো ম্যাট্রিক্স এমন সিলেক্ট করতে পারবে, চয়েস করতে পারবে যাতে এ বি ইকুয়াল টু বি এ হয়ে যায়। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, এই মাল্টিপ্লিকেশনটা কিন্তু অ্যাসোসিয়েটিভ হয়, অ্যাডিশনটা অ্যাসোসিয়েটিভ হয়, এটাও অ্যাসোসিয়েটিভ হয়। হয় না, এবার বোথ সাইড আর ডিফাইন, হ্যাঁ ডিফাইন তো হতেই হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার ম্যাট্রিক্স এডিশন, মানে এই যে দেখছো না এ ইন্টু বি প্লাস সি, তাহলে এটা কি হবে, এ বি ইন্টু এসি, এটা কি হবে এসি ইন্টু এসি প্লাস বিসি। হ্যাঁ, ম্যাট্রিক্সের এটা ঠিক আছে। এবার এটা দেখো দেখি, একটা যদি এম ক্রস এন ওয়ার্ডের ম্যাট্রিক্স হয়, তাহলে এই জায়গাটা বুঝতে পারছো, আমি বললাম যে এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6, এটা কত বাই কত ওয়ার্ডের, 2/3 না, ঠিক আছে, এটা কত বাই কত ওয়ার্ডের, 2/3। আমি বলছি এখানে এম এর ভ্যালু কত, 2, এন এর ভ্যালু কত, 3। তাহলে আমি তোমাকে বলছি যে তুমি যদি এটার সাথে I2 বাম দিকে গুণ করো, I2 মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স তো, তাহলে দেখো আবার এটা চলে আসবে, আবার এটা চলে আসবে, করে দেখে নাও না, আবার এটা আসবে, আবার এটা চলে আসবে। এবার তুমি বলে স্যার আমি এই গুণটা ডান দিকে করবো, আরে এই গুণটা তুমি ডান দিকে করতেই পারবে না। স্যার আমি এই গুণটা ডান দিকে করতে চাইছি, আমি এই গুণটা স্যার ডান দিকে করতে চাইছি, প্রথমত এই গুণ করাই যাবে না, কারণ দেখো এটা ম্যাচ করছে, এর কলাম আর এর রো ম্যাচ করতে হবে না, করছে না। তুই বলে স্যার আমার এটাই লাগবে, আমার এটা লাগবে, তাহলে স্যার কি করবো, আমি বলছি তাহলে তুমি একটা কাজ করো, যখন এটা হবে না, স্যার আমি এটা পেতে চাইছি এর দ্বারা, তাহলে আমি বলছি তুমি একটা কাজ করো, 1 2 3 4 5 6, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এটার বাম দিকে যদি তুমি দাও এম ওয়ার্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে দেখো চলে আসছে। আর এটা এন, এনটা কত 3 × 3, তাহলে এর ডান দিকে তোমাকে কি দিতে হবে, 1 0 0 0 1 0 0 0 0 0 1, দেখো এটা চলে এসছে আবার, বোঝা গেল, বোঝা যাচ্ছে না, আমি আবার বলছি, বোঝা যাচ্ছে, যাচ্ছে না স্যার, বোঝা কিচ্ছু বোঝা যাচ্ছে না স্যার, 1 2 3 4 5 6 7 8, এটা এ ম্যাট্রিক্স তো, তুমি বলো স্যার
এটার সাথে আমি এটার সাথে কোন ম্যাট্রিক্সটা গুণ দিলে এটাই পেয়ে যাব। আমি বলছি এটার সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা কত বাই কত অর্ডার, 2x4 তো। তাহলে যদি গুণ দাও, বাম দিকে 1001 গুণ দিলেই দেখবে এ চলে আসবে। তুই বলে স্যার আমি এটা এটা বাম দিকে রাখবো, এটা করব, আমি বললাম প্রথমত এই গুণটা হবেই না। তুই বলে স্যার আমি এ লাগবে আমার, আমি বললাম এ লাগবে, তো তাহলে একটা কাজ করো না, এ এর সাথে 4x4, 1000 0100 000, সরি 0010 0001, মানে স্যার বুঝতে পারলাম যেটা রো, যত রো এর যে অর্ডার, সেই অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স বাম দিকে গুণ দিলে তার সাথে সেটাই পাওয়া যায়। আর সেই ম্যাট্রিক্সের যটা কলাম আছে সেই অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স ডান দিকে গুণ দিলে ওটা পাওয়া যায়। রোটা হচ্ছে বাম দিকের আর কলামটা হচ্ছে ডান দিকের। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে তো? ঠিক আছে, তাহলে এটা দেখবে এটাতে এ চলে আসবে, এটাতে এ চলে আসবে, এটা এ চলে আসবে। এই স্লাইড গুলো দিয়ে দিবো তোমাদের। এই স্লাইড আর একটা এটা একটু দেখে নাও তো, জাস্ট এই একটা শুধু দেখে নাও। দাঁড়াও, এই একটা দেখে নাও, অনেকগুলো স্লাইড হয়ে গেছে। এইটা, হ্যাঁ, এই স্লাইডটা শুধু একটু এটা দেখে নাও, এই প্রপার্টিটা শুধু একবার দেখো। মানে আমরা এমনি কি জানি, দুটো নাম্বারে গুণ করে যদি জিরো আসে তার মানে নিশ্চয়ই একটা জিরো ছিল, এটা তো আমরা জানি না। এই দুটো নাম্বারে গুণ করলে একটা নাম্বার জিরো তো হয়, মানে দুটো নাম্বারে গুণফল জিরো হলে। কিন্তু একটা জিনিস তোমাকে বলি, দুটো ম্যাট্রিক্সের গুণ তুমি করেছো, দুটো নন নাল ম্যাট্রিক্সের গুণ করেও জিরো আসতে পারে। এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা গুণ করে দেখো, 02 0 0, এটা নন নাল ম্যাট্রিক্স তো, নাল ম্যাট্রিক্স হতে গেলে সবাইকে জিরো হতে হবে। আর 1000, এটা গুণ করে দেখো কি আছে, রো কলাম জিরো, রো কলাম জিরো, রো কলাম জিরো, রো কলাম জিরো, জিরো জিরো এলো তো। বলো এই ম্যাট্রিক্সটা এ আর এটা বি, দুটোর মধ্যে কেউ জিরো ম্যাট্রিক্স ছিল? বাট এদের গুণটা কি চলে এলো, নাল ম্যাট্রিক্স চলে এলো। তাহলে কি বলছে, the product of two matrices can be null matrix while neither of them is the null matrix a and b, then a b this। বলো ঠিক আছে, বোঝা গেছে? দেখো দেখি আর লাগবে, আরো আছে সেগুলো আমি পরে বলবো। হুম, সেগুলো আমি পরে বলবো, ঠিক আছে, এগুলো পরে বলবো। এই নোটটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি, এই স্লাইডটা দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা খাতায় লিখে নেবে। প্রথমে তো লিনিয়ার যারা খাতা তৈরি করবে, একটা খাতা ফ্রেশ কপি, যেভাবে বললাম সেভাবে লিখবে, রাফগুলো লেখার দরকার নেই। রাফগুলো তোমার সুবিধার্থে তুমি পেন্সিল দিয়ে সাইডে লিখতে পারো, কপি সাইডে লিখতে পারো, বাট যেটা দিলাম সেই কাজটা করো আপাতত। আচ্ছা, সেই কাজটা করো, ঠিক আছে? কালকে ক্লাসটা কটায় করাবো বলো, রোববার আছে ছুটির দিন, লেটে করাবো? 9টা, 9টা না 10টা তোমরা বলো। হ্যাঁ, রেকর্ডিংটাকে বন্ধ করি দাঁড়াও। তোমার বললে না তো, তুমি বলছে না তোমার বন্ধু